হ্যালো জিনিয়াসরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছি। আমরা ইন্টিগ্রেশন এর ফার্স্ট লেকচারে যা যা পড়েছিলাম সেই অনুযায়ী আমরা ইন্টিগ্রেশন সেকেন্ড লেকচার বা ইন্টিগ্রেশন পার্ট 2 শুরু করতে যাচ্ছি। তো ইন্টিগ্রেশন ফার্স্ট লেকচার বা পার্ট 1-এ আমরা যে জিনিসগুলো ডিসকাস করছিলাম সেগুলো ছিল হচ্ছে আমাদের এরকম যে ইন্ট্রোডাকশন, ইন্টিগ্রেশনটা আমাদের ব্যাপারটা কেমন করে আসছে, হ্যাঁ, তারপর ইন্টিগ্রেশনের কিছু প্রপার্টিস, যে বৈশিষ্ট্যগুলো ইন্টিগ্রেশন আছে, যেমন লিনিয়ারিটি, তারপরে তোমার হচ্ছে গিয়ে তোমার ইন্টিগ্রেশন এর অ্যাডিশন বা মাল্টিপ্লিকেশনের ব্যাপারগুলো কেমন করে হবে। তারপরে আমরা ইন্টিগ্রেশনের হচ্ছে কিছু টেকনিক দেখার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন, ইন্টিগ্রেশন বাই পার্ট মানে অংশায়নের মাধ্যমে তোমার হচ্ছে ইন্টিগ্রেশন, তারপরে পার্শিয়াল ফ্র্যাকশন আংশিক ভগ্নাংশের মাধ্যমে ইন্টিগ্রেশন, তারপরে তোমার হচ্ছে গিয়ে মিসসেলেনিয়াস বা বিভিন্ন অ্যানাদার মেথডস। তো আসো আমরা জাস্ট ইন্ট্রোডাকশন করেছি ফার্স্ট লেকচারে বা প্রথম পার্টে। আজকে আমরা ইন্টিগ্রেশন এর যত বেসিক ফর্মুলাগুলো আছে, ঠিক আছে, বেসিক ফর্মুলাগুলো এবং ইন্টিগ্রেশন এর মোটামুটি এখান থেকে আজকে বেসিক্যালি ইন্টিগ্রেশন শুরু হলো আজকে থেকে, ঠিক আছে। তো আজকে আসো আমরা ইন্টিগ্রেশন এর জিনিসগুলো দেখার চেষ্টা করব, ইনশাল্লাহ তোমাদের আশা করি ভালো লাগবে। ইন্টিগ্রেশন পার্ট 2-তে আমরা যে জিনিসগুলো ডিসকাস করবো সেটা হচ্ছে ফর্মুলা অফ ইন্টিগ্রেশন। ওকে, ফর্মুলা অফ ইন্টিগ্রেশন হবে আমাদের অ্যাকচুয়ালি। তো এই ফর্মুলা অফ ইন্টিগ্রেশন আমরা কি কি দেখার চেষ্টা করব। দেখো, ফর্মুলা অফ ইন্টিগ্রেশন শেখার আগে আমরা ইন্টিগ্রেশনের যে টেকনিকগুলো নিয়ে কাজ করছিলাম সেই টেকনিকগুলো বেসিক্যালি কিভাবে আসছে বা আমরা ইন্টিগ্রেশনগুলো কোথায় কিভাবে আমরা চিন্তা করব, সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন যখন করব তখন কিভাবে চিন্তা করব, ইন্টিগ্রেশন বাই পার্ট যখন করব তখন কিভাবে চিন্তা করব, নর্মাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কিভাবে চিন্তা করব, এই চিন্তা করা শেখাটাই আমার হচ্ছে কাজ। আমি চেষ্টা করব তোমরা জানো, দেখো অঙ্কগুলো তো আমি করাই দিব এবং মেথডসগুলো যত রকম মেথডস আছে সেটা তোমার হচ্ছে একেবারেই 0 to Pro পর্যন্ত, অর্থাৎ তোমার কোনো কিছু জানা নাই তুমি ইন্টিগ্রেশনের অনেক কিছু করতে পারছো, চেষ্টা করব। কিন্তু মেন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আমি তোমাকে ইন্টিগ্রেশনে চিন্তা করতে শেখাবো, যে তুমি চিন্তা করে কিভাবে বের করতে পারো। অঙ্ক করে অঙ্ক দেখে অঙ্ক শিখছো, এটা কোনো আসলে নলেজ না। তুমি যদি আননোন প্রবলেম যদি তুমি গিয়ে সলভ করতে পারো তাহলে দেখবা যে তুমি ইন্টিগ্রেশন শিখতে পারতেছো, বা ম্যাথ বা অন্যান্য সায়েন্সের সাবজেক্টগুলো, ফিজিক্স বা কেমিস্ট্রি তুমি শিখতে পারতেছো, ঠিক আছে। বাট তুমি যদি অঙ্ক দেখে অঙ্ক করতে পারো, অঙ্ক দেখে তো অঙ্ক সবাই করতে পারে, কিন্তু আননোন প্রবলেমগুলোকে সলভ করতে পারাটা আসলে তোমার আসলে মানে মেন ফাইটটা হবে। অ্যাডমিশন টেস্টে বা এইচএসসি এক্সামে তোমার কখনো কমন কোশ্চেন আসবে না, ঠিক আছে। সো আসো, আমার উদ্দেশ্য আমার এটাই যে তোমাকে আমি চিন্তা করতে শেখাবো। চিন্তা করতে শেখাটা আসলে এখানে বড় ব্যাপার। অলরাইট, দেখো যে ইন্টিগ্রেশনে ফর্মুলাগুলোতে আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো শেখার জন্য আমাদের কিছু জিনিস আমাদের করা লাগবে, সেটা হচ্ছে ত্রিকোণমিতির কিছু ফর্মুলা লাগবে। ওকে, ত্রিকোণমিতির ফর্মুলাগুলো আমাদের খুব ভালোভাবে পারতে হবে, তবে আমরা ইন্টিগ্রেশনগুলোকে খুব ভালোভাবে কভার করতে পারবো, ঠিক আছে। আসো আমরা দেখি ত্রিকোণমিতির ফর্মুলাগুলো কি কি। 1 নাম্বার, তোমরা অলরেডি পারো এগুলো, তারপরেও যাদের একটু দুর্বলতা আছে, যাদের একটু তোমার ইনসাফিসিয়েন্সি আছে, তাদের জন্য আমি ত্রিকোণমিতির ফর্মুলাগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে। ত্রিকোণমিতির ফর্মুলাগুলো কি কি আমরা এটা দেখার চেষ্টা করব। ওকে, দেখো 1 নাম্বার, আমরা জানি যে ইন্টিগ্রেশনে যে ত্রিকোণমিতিগুলো, যেগুলো টার্মগুলো বেশি আসে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কমন ফর্মুলা হচ্ছে এইটা, cos 2x হচ্ছে cos 2x হচ্ছে 2 cos স্কয়ার x মাইনাস 1, তাই না? ইয়েস, এইটাই। আবার আমি বলতে পারি যে এখান থেকে যে 2 না, অ্যাকচুয়ালি 1 মাইনাস 2 সাইন স্কয়ার x, তাই না? ইয়েস, দ্যাট ইজ কারেক্ট। তারপরে আমরা এখান থেকে বলতে পারি যে দেখো যে cos স্কয়ার x মাইনাস
সাইন স্কোয়ার এক্স। আবার আমরা এখান থেকে বলতে পারি কস টুয়াইস এক্স এর ফর্মুলা টেনের মাধ্যমে প্রকাশ করলে 2 tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স, তাই না? এই ফর্মুলাগুলো তোমরা অলরেডি জানো এবং এগুলোই বেশি ব্যবহার করার প্রয়োজন পড়ে। ট্রাস্ট মি, এই ফর্মুলাটা ইন্টিগ্রেশনে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। ওকে, অলরাইট। এইবার আসো যে আমি যদি এই টার্মটাকে আমি যদি তোমার হচ্ছে যেখানে 2x আছে, দেখো এখানে যে 2x আছে, ওকে, এই 2xটাকে আমি কি করব, আচ্ছা দেখো এই 2xটাকে আমি আসলে কি করব, এখানে খেয়াল করো যে পরবর্তী ধাপে, হ্যাঁ, আমি যদি বলি যে cos x, তাহলে কি হবে ফর্মুলাটা দেখো তো, cos x, হ্যাঁ, cos x করলে আমরা কি পাবো, দেখো x এর জায়গায় কি হবে x/2, দ্যাট মিন্স 2 cos স্কোয়ার x/2 মাইনাস 1, তাই না? ইকুয়ালস হচ্ছে এখানে কি পাবো আমরা 1 মাইনাস 2 sin স্কোয়ার x/2, তাই না? ইয়েস। তারপরে খেয়াল করো যেখানে তোমার হচ্ছে cos স্কোয়ার x/2 মাইনাস sin স্কোয়ার x/2, তাই না? cos স্কোয়ার x/2 মাইনাস sin স্কোয়ার x/2 ইজ ইকুয়ালস হচ্ছে তোমার 2 tan x/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x/2। ওকে, এই হচ্ছে আমাদের, যদি আমরা 2x এর জায়গায় x নেই তাহলে ফর্মুলাগুলো এমন আসবে আমাদের। তোমরা অলরেডি এই জিনিসগুলো জানো, তাই না? অলরাইট, তোমরা পারো, আমি জানি এগুলো তোমরা পারো, তাই না? অলরাইট, ঠিক আছে। এবার দেখো যে 3 নাম্বার, আমরা যদি এখানে বলি যে cos x এর গেল, এবার আমি যদি বলি sin x বা sin twice x, এর ফর্মুলা কি 2 sin x cos x, তাই না? আবার tan নিলে কি পাবো বলো তো, যে 2 tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x, তাই না? ইয়েস, ভেরি কারেক্ট। তো এবার দেখো আমি যদি sin twice x এর জায়গায় আমি যদি নেই এখানে, দেখো যে sin x অনলি, sin x নিব, sin x নিলে কি পাবো বলো তো, sin x নিলে আমরা কি পাবো 2 sin x/2 cos x/2 ইজ ইকুয়ালস হচ্ছে 2 tan x/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x/2, দ্যাট ইজ কারেক্ট। ওকে, অলরাইট। তারপর এবার আসো অলরাইট, দেখো 5 নাম্বার যে দেখো cos 3x এর ফর্মুলা আমরা জানি বলো তো, যে 4 cos কিউব x মাইনাস 3 cos x, তাই না? ইয়েস। তারপরে আমি যদি বলি এখানে যে তোমার cos কিউব x এর ফর্মুলা কি, cos কিউব x এর ফর্মুলা হচ্ছে দেখো cos কিউব x, তার মানে কি আসবে 1/4, হ্যাঁ, 1/4 হচ্ছে গিয়ে cos 3x প্লাস 3 cos x, ইয়েস, এটাই। এখন আমি যদি এখানে বলি যে ধরো তোমার cos x এর ফর্মুলা কি হবে, জাস্ট 3x এর জায়গায় কি বসাবো বলো তো, এই 3x এর জায়গায় আমরা কি বসাবো, 3x এর জায়গায় আমরা বসাবো কি, শুধুমাত্র x বসাবো, তাই না? ইয়েস, 3x এর জায়গায় আমরা কি বসাবো, আরে x বসাবো, দ্যাটস ইট। এর যে ফর্মুলা তাহলে কি আসবে বলতো, যে 4 cos কিউব x/3 মাইনাস 3 cos x/3, এটাই, তাই না? অলরেডি এগুলো পারো তোমরা। ওকে, অলরাইট। এইবার আসো যে আমরা হচ্ছে গিয়ে 6 নাম্বার যদি আমি cos এর পরিবর্তে এবার sin এর ফর্মুলা লিখি, দেখো
যে সাইন 3x মানে কি আসবে 3 সাইন x মাইনাস 4 সাইন কিউব x, তাই না? ইয়েস। অ্যান্ড তাহলে আমরা এখান থেকে দেখো যে সাইন কিউব x এর ফর্মুলা কি লিখবো বলতো? সাইন কিউব x অলরাইট, সাইন কিউব x তাহলে কি পাচ্ছি আমরা বলতো? সাইন কিউব x হলে 1/4, হ্যাঁ 1/4 অ্যান্ড তোমার হচ্ছে যে 3 সাইন x মাইনাস সাইন 3x। ক্লিয়ার? ইয়েস, ইট ইজ ভেরি ক্লিয়ার আই থিঙ্ক। অলরাইট, তাহলে দেখো যে আমাদের এখানে কি আসবে, ঠিক আছে। এবার যদি আমি লিখি, মনে করো যে এইখানে এটার জায়গায় 3x এর জায়গায় আমি লিখবো কি সাইন x, তার মানে x যদি লিখি আমি তাহলে কি পাচ্ছি বলতো? এটা, তাই না? এটা ইকুয়াল টু কি পাচ্ছি বলতো? যে 3 সাইন x/3 মাইনাস 4 সাইন কিউব x/3। ইয়েস, এই ফর্মুলাগুলো নর্মালি তোমরা এগুলো পারো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তোমরা এই জিনিসগুলো দেখো, এখানে খেয়াল করো। আমি যদি এখানে যে ফর্মুলাগুলো থেকে আমরা একটা জিনিস আরেকটা ফর্মুলা বের করতে পারি, খেয়াল করো যে এখান থেকে খেয়াল করো, আমি যদি এখানে বসাই, হ্যাঁ আচ্ছা ওকে, দেখো এই ফর্মুলাগুলো খেয়াল করো এখানে যে আর একটু এদিকে টেনে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, সুন্দর। দেখো এখানে খেয়াল করো, আমার এখানে cos 2x আছে, হ্যাঁ cos x আছে। আমি যদি এখানে cos স্কয়ার x এর ফর্মুলা বের করি, দেখো cos x আছে, cos কিউব আছে, cos কিউব x আছে, তাহলে cos x এর ফর্মুলা, cos স্কয়ার x এর ফর্মুলা বের করি, তাহলে কি বলতো? দেখো cos স্কয়ার x এর ফর্মুলা বের করতে গেলে দেখো এখানে cos স্কয়ার আছে, তাই না? এই যে cos স্কয়ার x আছে, এই যে cos স্কয়ার x আছে, আবার এখানে দেখো sin স্কয়ার x আছে, দেখো sin স্কয়ার x এখান থেকে বের করতে পারো, এখানেও আছে যদিও। হ্যাঁ, তো চলো আমরা cos স্কয়ার x মানে কি বের বলো তো? cos স্কয়ার x মানে এই 1টা এই পাশে চলে যাবে আর 2টা নিচে ডিভাইড হয়ে যাবে, তার মানে cos মানে 1 প্লাস cos 2x ডিভাইড বাই 2। তাহলে এখন বলো তো, আমি যদি sin স্কয়ার x এর ফর্মুলা বের করি, ইয়েস একইভাবে sin স্কয়ার x ইজ ইকুয়াল টু হচ্ছে যে তোমার 1 মাইনাস cos 2x ডিভাইড বাই 2, এটা হচ্ছে sin স্কয়ার x এর ফর্মুলা। এই জিনিসগুলো আমাদের খুব বেশি কাজে লাগে, বরং এটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তোমরা অলরেডি এগুলো জানো যদিও। ওকে অলরাইট, তাহলে চলো আমরা পরের জিনিসগুলো দেখার চেষ্টা করি। দেখো এরপরে আমরা 7 নাম্বার ফর্মুলা যদি ডিসকাস করি, যে sin 3x। এবার tan 2x এর ফর্মুলা কি বলতো? tan 2x এর ফর্মুলা কি আমাদের হচ্ছে গিয়ে, দেখো যে এইখানে কি আমরা একটু মিস্টেক করছি নাকি দেখি তো, আমরা একটু cos 2x, ইয়েস আমি এখানে একটা মিস্টেক করে ফেলেছি। সেই মিস্টেকটা হচ্ছে কি এই যে এইটা, এখানে এটা হবে না, দেখো এখানে হবে কি 1 মাইনাস tan স্কয়ার x ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার x, এটা হবে অ্যাকচুয়ালি। আর এখানে 2 tan x x/2, এবার সব কিছু ঠিক আছে, 2 tan x এবার ক্লিয়ার। অলরাইট, তাহলে এবার আসো আমরা এখানে ফর্মুলাটা বসায় দিই। tan 2x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আসবে কি যে 2 tan x ডিভাইডেড বাই তোমার 1 মাইনাস tan স্কয়ার x, তাই না? 1 মাইনাস tan স্কয়ার x। আবার আমি যদি বলি তোমার হচ্ছে গিয়ে, তাহলে দেখো যে tan 3x 8 নাম্বার tan 3x ইজ ইকুয়াল টু কি বলতো? যে 3 tan x মাইনাস tan কিউব x ডিভাইডেড বাই
1 মাইনাস 3 tan স্কোয়ার এক্স, তাই না? ইয়েস, ভেরি কারেক্ট। অ্যান্ড এখন দেখো আমি যদি এখানে এক্স এর ফর্মুলা tan x এর ফর্মুলা বের করি, tan x সমান সমান কি আসবে? আমি যদি এখানে লিখি tan x এর সমান সমান tan x সমান সমান x/2 হবে, তাই না? তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো? তো আসবে কি আসবে tan x মানে কথা হচ্ছে যে 2 tan x/2 ডিভাইডেড বাই আমার হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার x/2, তাই না? আবার আমি যদি এখানে tan x এর ফর্মুলা বের করি, দেখো একই টাইপের জিনিস আসবে আমাদের এখানে, যে 3 tan x/3 মাইনাস এখানে tan কিউব x/3 ডিভাইডেড বাই আমাদের এখানে আসবে কি 1 মাইনাস 3 tan স্কোয়ার, হ্যাঁ, x/3। ইয়েস, এই দুটো ইকুয়াল। আমরা আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো, এবং এখানে যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে কমেন্টে জানাও, ইনশাল্লাহ আই উইল গেট ব্যাক টু ইউ ভেরি সুন। ওকে, অলরাইট, তাহলে দেখো আমরা ফর্মুলাগুলো এখানে লিখছি, আরও বেশ কয়েকটা ফর্মুলা আছে, তোমরা অলরেডি এগুলো পারো। তারপর আমি জাস্ট মাইন্ড শার্পনেস বা থিঙ্কিং ক্লিয়ারেন্সের জন্য আমি যেগুলো ডিসকাস করতেছি নর্মালি, তাই না? অলরাইট, তাহলে দেখো এবারে 8 নম্বর, এবার 9 নাম্বার ফর্মুলা কি হবে? নাম্বার 9। এখন আসো আমি যদি লিখি এখানে, তোমার এগুলো সবই ঠিক আছে। অলরাইট, দেখো এবার সাইন এ প্লাস মাইনাস বি ফর্মুলা কি আছে বলো তো? সাইন এ কস বি প্লাস অথবা মাইনাস কজ এ সাইন বি, তাই না? ইয়েস। আবার আমি যদি বলি এখানে 10 নাম্বার, যে কজ এ প্লাস মাইনাস বি, তাহলে কি আছে বলো তো? যে কজ এ কজ বি মাইনাস প্লাস সাইন এ সাইন বি। ইয়েস। এবার আসো 11 নম্বর, আমি যদি বলি এখানে তোমার 2 সাইন এ কজ বি, তোমরা কি আসবে? আসবে কি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। ইয়েস। তারপরে দেখো যে 12 নম্বর, 2 cos a sin b ইকুয়ালস টু কি হবে? যে সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি। তারপরে 13 নম্বর, দেখো যে 2 cos a cos b ইকুয়ালস হচ্ছে 2 cos a cos b। হ্যাঁ, cos a cos b ফর্মুলা কি হবে? সেটা হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এবার আসো আমাদের 14 নম্বর ফর্মুলা কি হবে? 2 sin a sin b কে বলো তো? যে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। ঠিক আছে, এগুলো তোমরা নর্মালি জানো, একেবারেই বেসিক বা নর্মাল সূত্র। এখানে আমি জাস্ট লিখতেছি যেন দেখার সাথে সাথে একবার রিভাইজও হয়ে যায়, এবং অলরেডি তোমরা এগুলো পারো আমি জানি। ওকে, 15 নম্বর এবার আসো দেখো, নম্বরকে দেখো সাইন সি প্লাস সাইন বি, তাহলে কি বলতো? 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। ইয়েস। 16 নম্বর, যে সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়ালস হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। ইয়েস। এরপরে আসো 17 নম্বর, দেখো যে cos c মাইনাস cos d
cos c minus cos d ফর্মুলা কি আসবে? cos c minus cos d ফর্মুলা 2 sin c plus d by 2 sin c minus d by 2, ওকে। তারপরে c minus d by 2 না, অ্যাকচুয়ালি এখানে তোমার হবে গিয়ে d minus c by 2, একটাই ফর্মুলা মনে রাখো, এটা দুটো টার্ম আছে, জাস্ট একটাই মনে রাখো, তাহলে ব্যাপারটা বেশি ইজি হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তারপরে দেখো যে 18 নম্বর যে cos c minus cos d, আরে মাইনাস কেন লিখছি, প্লাস হবে, এটা ইকুয়াল হচ্ছে 2 cos c plus d by 2, হ্যাঁ, cos c minus d by 2। অলরাইট, এই গেল আমাদের নর্মাল ফর্মুলাগুলো। হ্যাঁ, এবার আসো আমরা কিছু তোমার স্পেশাল টাইপের ফর্মুলাগুলো দেখার চেষ্টা করব। ধরো যেগুলো ইন্টিগ্রেশনে লাগে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো, তাদের মধ্যে দেখো 18, 19 নাম্বার আমরা যদি বলি ফর্মুলাগুলো কিরকম আসবে, দেখো যে তোমার tan x by 2 যেগুলো হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস cos x ডিভাইড বাই 1 প্লাস cos x, ওকে। তারপরে tan a প্লাস মাইনাস tan b, ওকে, tan a প্লাস মাইনাস tan b, এই ফর্মুলা কি আসবে দেখো যে sin a প্লাস মাইনাস b, এগুলো জাস্ট স্পেশালি ডেরাইভড ফর্মুলা cos a ইন্টু cos b, ওকে। তারপরে দেখো যে tan a প্লাস b এর ফর্মুলা কি বলতো, tan a প্লাস b ফর্মুলা tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, yes it is clear I think, okay, alright। তারপরে দেখো যে আমরা এখানে হচ্ছে গিয়ে tan, আচ্ছা tan এর কি আমি 3 এর ফর্মুলা কি লিখছি, tan এর 3 এর ফর্মুলা কি আমি লিখেছি বলো তো, tan এর 3 এর ফর্মুলা কি লিখেছি আমরা, হ্যাঁ লিখেছি, 3x লিখেছি, 2x লিখেছি, x ও লিখেছি, ওকে অলরাইট। তাহলে আমরা এখান থেকে বাকি ফর্মুলাগুলো কি পাবো বলো তো, ওকে। তাহলে দেখো আমরা এখান থেকে কি পাবো, রাইট 19, এবার নাম্বার 20 দেখো যে tan a ইন্টু tan b ইন্টু tan c ইকুয়াল হচ্ছে tan a প্লাস tan b প্লাস tan c। তুমি চাইলে এখান থেকে tan a প্লাস tan b এর ফর্মুলাও তুমি এখানে বের করে ফেলতে পারো, ঠিক আছে। অলরাইট, এবার আসো 20, 21, ওকে। দেখো এখানে আমাদের আর কিছু ফর্মুলা, নর্মালি এগুলো অ্যাকচুয়ালি জাস্ট মোটামুটি জানলেই চলবে, এগুলো নিয়ে খুব বেশি তোমার হচ্ছে যে মাথা খারাপ করার দরকার নেই, জাস্ট ফর্মুলাগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। এরপর আসো যে আমরা দেখো 4 tan 4a প্লাস 8 cot 8a ইকুয়াল হচ্ছে 4 cot 4a, ওকে। এবার 22 নাম্বার কোশ্চেন, মানে তোমার ফর্মুলা ধরো যে tan a ইন্টু tan 60 মাইনাস a, ওকে, ইকুয়াল ইন্টু হচ্ছে tan 60 প্লাস a, এর ফর্মুলা হচ্ছে tan 3a, ওকে, ইয়েস tan 3a, অলরাইট। এবার আসো 23 নাম্বার কোশ্চেন, 23 নাম্বার ফর্মুলা কোশ্চেন অ্যাকচুয়ালি 23 নাম্বার টার্ম যেটা আসবে আমাদের সেটা হচ্ছে গিয়ে দেখো যে যদি আমরা এখানে একটু ভিন্নভাবে চিন্তা করি, আমরা বলতে পারি ভাবে দেখো cos a, হ্যাঁ cos a ইন্টু cos 60 মাইনাস a
ইন্টু হচ্ছে তোমার cos 60 প্লাস a, হ্যাঁ, ইকুয়াল টু কত বলতো 3 বাই মানে তোমার হচ্ছে 1/4 তোমার হচ্ছে গিয়ে cos 3a, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মেন ফর্মুলা। অলরাইট, তাহলে চলো আমরা এই ফর্মুলাগুলো শিখলাম মোটামুটি ত্রিকোণমিতির। এর থেকে খুব বেশি ফর্মুলাগুলো নর্মালি প্রয়োজন হয় না, যতটুকু আমাদের প্রয়োজন হয় আমি দেখানোর চেষ্টা করেছি। যতটুকু প্রয়োজন হয় নর্মাল ফর্মুলাগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। তোমরা এই জিনিসগুলো একটু শিখে রাখবা, তাহলে দেখবা যে জিনিসগুলো খুব সহজ হয়ে গেছে। হ্যাঁ, অলরাইট, তাহলে চলো আমরা ইন্টিগ্রেশন এর বেসিক ফর্মুলাগুলো লেখার চেষ্টা করি। ইন্টিগ্রেশন, এবং দেখো ইন্টিগ্রেশন এর বেসিক ফর্মুলা লেখার জন্য আমাদের ডিফারেনশিয়াল ইন্টিগ্রেশনের কিছু প্যাটার্ন আছে, আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা আগের ভিডিওটাতে ডিফারেনশিয়াল ইন্টিগ্রেশনের বেসিক কনসেপ্ট নিয়ে বা প্রপার্টিসগুলো নিয়ে কথা বলেছি। আজকে একটু জাস্ট আরেকটু কথা বলবো। দেখো, ডিফারেনশিয়াল ইট ইজ রিলেটেড টু কি বলতো, ডিভাইডেশন। ওকে, ডিভাইডেশন লাইক df of x ডিভাইডেড বাই dx, ডিভাইডেড বাই না বলে বাই dx বলতে পারি আমরা। ইন্টিগ্রেশন কি আমরা বলতে পারি বলতো, যে ইট ইজ রিলেটেড টু মাল্টিপ্লিকেশন। ওকে, মাল্টিপ্লিকেশন মিন্স দেখো যে ইন্টিগ্রেশন অফ dx, জাস্ট dx টা এখানে মাল্টিপ্লাই হয়ে গেছে। নর্মাল কনসেপ্টগুলো বলতেছি আমি, স্পেশাল কোনো ব্যাপার নিয়ে বলতেছি না, ঠিক আছে। এখন আসো ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন আমরা ইন্টিগ্রেশনের আমরা সাবস্টিটিউশন নিয়ে কথা বলেছি। সাবস্টিটিউশন একটু নর্মাল ব্যাপার আমরা দেখার চেষ্টা করবো। আসো একটা নর্মাল জিনিস দেখি, যে ফর্মুলাগুলো লেখার আগে ফর্মুলাগুলো কেমনে লিখতে হয়, ফর্মুলাগুলোতে ছোটখাটো কিছু ডেরিভেশন কেমনে করা লাগে, এই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা বলো তো আমাকে এখানে যে ইন্টিগ্রেশন অফ একটা স্পেশাল কেস নিতেছি আমি, ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার dx, এটাকে আমরা কিভাবে করবো বলতো, এটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করবো বলতো, আমরা সাবস্টিটিউশন করবো বা অন্য কোনো মেথড অ্যাপ্লাই করতে পারি। তো প্রথমে আমরা করবো সাবস্টিটিউশন, ঠিক আছে। তো লেট বা ধরি যে তোমার tan ইনভার্স x সমান হচ্ছে z, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো বলতো, 1/1 প্লাস এক্স স্কোয়ার dx ইকুয়াল টু কি dz আসবে। ওকে, dz আসলো। তাহলে এটাকে আমরা সাবস্টিটিউট করলে আমরা এখানে কি পেয়ে যাবো বলতো, ইন্টিগ্রেশন অফ হোয়াট, যে z dz আর z dz করলে আমরা কি বলতো, z স্কোয়ার বাই 2, তাহলে এটাকে আমরা করলে কি পাবো বলতো, তোমার tan ইনভার্স x তারপরে হোল স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস c, তাই না। এখন এই অঙ্কটাকে কি আমরা একটু ভিন্নভাবে করতে পারি, দেখো তো। এখন আমি এটাকে একটু ভিন্নভাবে করব, যে এটা মেথড 1, এবার আসলে মেথড 2। মেথড 2 তে আমরা কি করব, দেখো যে আমরা ddx অফ tan ইনভার্স x, এটা করলে আমরা কি পাই বলতো, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই, 1/1 প্লাস এক্স স্কোয়ার dx, তাই না। 1/1 প্লাস এক্স স্কোয়ার বাই dx পেলাম আমরা, তাই না। এখন আমি dx-টাকে, সরি dx না, অ্যাকচুয়ালি এখানে dx হবে না এখানে, হ্যাঁ ঠিক আছে। তো এই dx-টাকে যদি আমি এই পাশে নিয়ে চলে যাই, কি পাই বলতো, d অফ tan ইনভার্স x ইকুয়ালস হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার dx, এটা হয়ে গেল, তাই না। একটা জিনিস খেয়াল করছো কি এখানে, যে তোমাদের এই যে d অফ tan ইনভার্স x থেকে আমরা কি পেলাম বলতো, যেটা পেয়ে গেলাম। এখন জাস্ট আমরা কি করব, এটাকে ইনপুট করব। এখানে কিভাবে ইনপুট করব, দেখো যে আমরা এখান থেকে ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x d মানে তোমার যে dx 1/, এই অংশটুকু মানে কি বলতো, d tan ইনভার্স x, তাই না। তার মানে tan ইনভার্স থেকে গেল আমাদের এখানে, tan ইনভার্স থেকে গেল, আর হচ্ছে d tan ইনভার্স x। তাহলে দেখো এখানে যেটাই ভেরিয়েবলস আমাদের, হ্যাঁ যেটাই ভেরিয়েবলস আমাদের সেটা কি আমাদের ফাংশন, তাই না। এটা ভেরিয়েবলস, এটা ফাংশন না, ইয়েস এটা ভেরিয়েবলস, এটা ফাংশন, তাই না, বলো। আচ্ছা এখন দেখো যে আমরা এখানে এটা ভেরিয়েবলস, এটা আমাদের ফাংশন, তাই না। এটা ভেরিয়েবলস, এটা আমাদের ফাংশন। তাহলে আমরা কি জানি বলতো, এখানে আমরা যেটা জানি সেটা হচ্ছে গিয়ে দেখো যে বলতো, যদি আমাদের এমন হয় যে তোমার ddx অফ ইন্টিগ্রেশন অফ
ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, যেটাই ভ্যারিয়েবলস সেটাই আমাদের কি বলতো তোমার হচ্ছে যে ফাংশন। তাহলে কি করবো আমরা এখানে বলতো, জাস্ট কি করবো x²/2 করি প্লাস সি করি, তাই না? তো একই রকম ভাবে করবো আমরা, তাইলে যে জাস্ট এটা আছে এক্স, এটাও এক্স ধরে নিলাম, তাহলে tan ইনভার্স x টু দি পাওয়ার 1 + 1 মানে 2 / 2 প্লাস সি, এবং এটা হচ্ছে অ্যান্সার। ব্যাপারটাকে বুঝতে পারছি? এভাবে আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো খুব সহজে এবং অনায়াসে করে ফেলতে পারি। ওকে, অলরাইট, এই হচ্ছে একটা ব্যাপার গেল আমাদের। হ্যাঁ, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ফর্মুলাগুলো লেখার চেষ্টা করব এবং ইন ডেপথ ফর্মুলাগুলো লেখার চেষ্টা করব। চলো আমরা ফর্মুলাগুলো লেখা শুরু করে দিই। ফর্মুলাগুলো হচ্ছে, দেখো, 1 নাম্বার ইন্টিগ্রেশন অফ 0 dx, 0 কে ইন্টিগ্রেশন কি পাই আমরা? 0ই পাই। আবার আমি যদি বলি এখানে ddx অফ 0 মানে 0 কে ডিফারেন্সিয়েট করতে তাহলে 0ই পাই। অ্যাকচুয়ালি 0 ইন্টিগ্রেশন বা ডিফারেন্স যাই করে না কেন 0ই পাবো। এবার ইন্টিগ্রেশন অফ ইনফিনিটি dx, ওকে, ইনফিনিটি dx কি পাবো আমরা? আনডিফাইন্ড, ঠিক আছে? আমি যদি ddx অফ ddx অফ এটা কি আনডিফাইন্ড হবে, ঠিক আছে, নট ডিফাইন্ড বা আনডিফাইন্ড। ওকে, তো এটা আমাদের মানে প্রয়োজন নেই। 2 নম্বর দেখো, এবার যে কোনো একটা সংখ্যাকে যদি বা যে কোনো একটা কনস্ট্যান্টকে যদি আমরা ইন্টিগ্রেশন করে কি পাই, নরমালি তোমরা এগুলো জানো মোটামুটি, জাস্ট আমি আইডিয়ার জন্য বা একবার রিভাইজের জন্য বা রিভিশনের জন্য জিনিসগুলো বলতেছি, কারণ অঙ্কগুলো করার সময় না এই জিনিসগুলো আমাদের ঘুরে ফিরে সামনে আসবে। আমরা তো এগুলো মেমোরাইজ করবো না, আমরা কি করবো, এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবো। তারপরে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার সময় প্র্যাকটিসের মাধ্যমে জিনিসগুলো অটোমেটিক্যালি মনে থেকে যাবে। সো তোমাদেরকে এটা নিয়ে টেনশন হওয়ার কিছু নাই। যদি তুমি মনে হয় যে ফর্মুলাগুলো সব পারো, তাহলে তুমি এই ফর্মুলাগুলোর এই পার্টটাকে তুমি স্কিপ করে পরের পার্টে চলে যাবে, ঠিক আছে? তখন থেকে আমরা কি করবো, ইন্টিগ্রেশনের ডিটেলসে A to Z ফার্স্ট টু লাস্ট ডিসকাশন করার চেষ্টা করবো। সো তুমি পরের পার্টে চলে যাও, ওকে, নো প্রবলেম। গেলেও তুমি ওখান থেকে সবকিছু বুঝতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, ইন্টিগ্রেশন অফ ধরে নিলাম আমি 5dx, কি বলো 5 কি করলাম আমরা, কি পাই বলো তো? 5 কি করলাম, যেহেতু এটা কনস্ট্যান্ট, তো কি হবে 5x প্লাস সি। ওকে, তারপরে 3 নাম্বার যদি ইন্টিগ্রেশন অফ আমি 5 কে করলাম, এরপর আমি ধরো আমি নিব হচ্ছে গিয়ে এটাই নিলাম আজকে, মনে করো যে x কে করলাম x dx, তাহলে কি পাচ্ছি না বলো তো? x²/2, যেটা কিছুক্ষণ আগে দেখেছিলাম, প্লাস সি, তাই না? তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি, 3 নাম্বার। এবার নাম্বার 4 ইন্টিগ্রেশন অফ, হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ ধরো x টু দি পাওয়ার n dx, কি পাই n dx করলে আমরা কি পাবো বলতো, যে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1, তাই না, প্লাস সি। বাট এখানে খেয়াল রাখবা, এখানে অবশ্যই খেয়াল রাখবা n ক্যান নট বি ইকুয়ালস টু -1, এবং এটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ। হ্যাঁ, এখানে হতে পারবে না, কারণ চিন্তা করে দেখো, যদি n আমাদের -1 হয়, তাহলে -1 বসলে আমাদের কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সো সামথিং বাই 0 মানে কি হবে, আনডিফাইন্ড হয়ে যাবে বা ইনফিনিটি হয়ে যাবে। সো এটা হওয়া যাবে না, দ্যাটস ওয়াই এখানে n -1 হতে পারবে না। এরপর আসো 5 নাম্বার, যে ইন্টিগ্রেশন অফ আমি যদি বলি 1/x dx, তার মানে কি আসবে, 1/x কে করলে আমরা কি পাবো, আমরা জানি ডাইরেক্ট বাই ln x পাবো আমরা, তাই না, ln মডুলাস অফ x প্লাস সি। ওকে, এবার আসো আমি যদি বলি এখানে যে 6 নাম্বার ইন্টিগ্রেশন অফ 1/x, আমি বললাম 1 তোমার হচ্ছে x², তাহলে কি আসবে dx, তাহলে কি পাবো আমরা 1/x² হলে আমরা কি পাই, দেখো যে তোমার 2 চলে গেল, -2 প্লাস 1, তার মানে কি হবে -1 ডিভাইড বাই x², তোমার বাই x হবে, অ্যাকচুয়ালি -1/x, তাই না? ব্যাপারটা বুঝতে পারছি আমরা, প্লাস সি -2, ব্যাপারটা কি, -2 ইন্টিগ্রেশন অফ -x² dx, -x² dx না, অ্যাকচুয়ালি x টু দি পাওয়ার -2 dx, তাহলে কি আসবে বলো তো, -2 তোমার x টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইড বাই -2 প্লাস 1, তার মানে কি আসলে বলো তো এখানে তোমার হচ্ছে -x টু দি পাওয়ার -1, তার মানে কি আসলে বলো তো এখানে আমার ঘরে ফিরে এটাই আসলো, তাই না? এটা সিম্পল ব্যাপার। ওকে, অলরাইট, এবার আসো যে 7 নাম্বার আমি যদি বলি ইন্টিগ্রেশন অফ, দেখো ইন্টিগ্রেশন অফ হচ্ছে গিয়ে 1/x টু দি পাওয়ার n dx,
ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন ডিএক্স কি আমরা কি বলতো এক্স টু দি পাওয়ার এন কি হয়ে গেল আমাদের তোমার হচ্ছে যে আমি লিখলাম নর্মালি এক্স টু দি পাওয়ার মাইনাস এন হয়ে গেল ডিএক্স। তাহলে মাইনাস এনকে আমরা কি করবো বলতো এবার, যে এটাকে যেহেতু আমাদের শুধুমাত্র এক্স এর পাওয়ার উপরে এন আছে, সো আমরা কি করবো এখানে যে মাইনাস এনকে তোমার কি করবো এক্স টু দি পাওয়ার মাইনাস এন প্লাস ওয়ান ডিভাইড বাই মাইনাস এন প্লাস ওয়ান। এখন আমি একটু সিম্পলিভাবে সাজিয়ে লেখার জন্য এটা কি করবো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান যদি আমি কমন নিই, মাইনাস ওয়ান কমন নিলে এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান কমন দিলে কেউ এন মাইনাস ওয়ান। এটাকে একটু সাজিয়ে লিখবো, সাজিয়ে লেখার সুবিধার জন্য আমরা কী করবো বলতো মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান থেকে গেল, সো এখানে দেখো যে মাইনাস ওয়ান লিখলাম আমি এখানে, আর ডিভাইডেড বাই এই এক্সটা নিচে চলে আসবে, এক্সটা এন মাইনাস ওয়ান তো থেকেই গেল এখানে এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে কি বলতো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা গেল ফর্মুলা, বুঝতে পারছি? অলরাইট, আমি মনে করছি তোমরা এটা ব্যাপারটা বুঝতে পারছো। বলো তো এবার এখানে যদি আমার একটা ফর্মুলা হয়ে থাকে এন এর ভ্যালু কি আমার কখনো ওয়ান হতে পারবে? এখানে n cannot be equals to 1. Okay, yes, n cannot be equals to 1. n 1 হতে পারবে না। আমরা ব্যাপারটা বুঝতে পারছি, ক্লিয়ার? ইয়েস, এখানে n 1 হতে পারবে না, আর এখানে কি হতে হবে n মাইনাস 1 হতে পারবে না। এই দুটো আসলে রেস্ট্রিকশন এখানে। ওকে, অলরাইট, n 1 হলে কি হয়ে যাবে জিরো হয়ে মানে জিরো হয়ে যাবে অ্যাকচুয়ালি, এক্স টু দি পাওয়ার জিরো হয়ে যাবে। তার মানে এখানে আমাদের কি অ্যাকচুয়ালি কোনো ফর্মুলা থাকবে না তখন। ওকে, অলরাইট, এবার আসো আমরা পরের টার্মে যাই। 8 নাম্বার। আচ্ছা, 8 নাম্বারের ফরম্যাটটা যদি আমি চিন্তা করি, দেখো খেয়াল করে যে ইন্টিগ্রেশন অফ আমি যদি বলি এ এক্স, আচ্ছা এ এক্স না বলে আমি জাস্ট টুয়াইস এক্স প্লাস থ্রি বললাম আমি ডিএক্স, তাহলে কি বলতো টুয়াইস এক্স প্লাস থ্রি। তো টু এক্স এক্স প্লাস থ্রি লিখে বলতো যে টু এক্স স্কোয়ার বাই টু প্লাস ওকে থ্রি এক্স প্লাস সি, দ্যাটস ইট। টু টু কেটে যাবে, জাস্ট এক্স স্কোয়ার থেকে যাবে। ওকে, এবার 9 নাম্বার দেখো ইন্টিগ্রেশন অফ টুয়াইস এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার মনে করো যে 3 লিখলাম আমি 3 ডিএক্স। তাহলে কি হবে বলো তো, দেখো এটা একটা লিনিয়ার তোমার হচ্ছে যে ফাংশন, অ্যাকচুয়ালি লিনিয়ার ফাংশন মানে সরলরৈখিক ফাংশন, অর্থাৎ একটা স্ট্রেট লাইনের ফাংশন হবে অ্যাকচুয়ালি। যেহেতু স্ট্রেট লাইনের ফাংশন, তাই আমরা এটাকে এইভাবে ইন্টিগ্রেশন করতে পারবো। কিভাবে ইন্টিগ্রেশন করতে পারবো, পাওয়ারটাকে আমরা লিখতে পারবো যে টুয়াইস এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার এক্স আকারে চিন্তা করতে, পুরোটাকে এক্স এর মতো চিন্তা করতে পারবো, টু দি পাওয়ার 3 + 1 মানে 4 ডিভাইড বাই 4। বাট এখানে একটু ব্যাপার আছে, এক্স এর সহগ আছে, এক্স এর সহগ দ্বারা আমার নিচে মাল্টিপ্লাই করে দেওয়া লাগবে গুণ 2, তাহলে আমরা পেয়ে যাবো কত, এইটা অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলা আসবে। ওকে, ফর্মুলাটা কি দাঁড়ালো আমাদের বলতো যে 2x প্লাস 3 ডিভাইডেড টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 8, এটা হচ্ছে আমাদের কি আমাদের এটার ফর্মুলা। আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, তাই না? অলরাইট, দেখো যে 10 নাম্বার কি হবে টুয়াইস এক্স প্লাস থ্রি। আচ্ছা, এখন আমি যদি বলি ইন্টিগ্রেশন অফ 1 বাই টুয়াইস এক্স প্লাস থ্রি ডিএক্স, এটা কি হবে? হবে, ইয়েস অবশ্যই হবে, এটা লিনিয়ার ফাংশনই আছে, সো এটা খুব সহজেই করা যাবে। আর কি পাবো আমরা এখানে বলতো লন, দেখো 1 বাই এক্স থাকলে কি করি আমরা লন করি না, সেটাকে পুরোটাকে আমরা এক্স ধরবো, এক্স ধরে নিই, তারপরে ফর্মুলা বসাই দেবো লন তোমার হচ্ছে গিয়ে টুয়াইস এক্স প্লাস থ্রি। বাট এখানে এক্স এর সহগ আছে, তাই এক্স এর সহগ ডিভাইড করে দেবো 2 প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার আমাদের, তাই না? অলরাইট, চলো এবার পরের টার্মটাতে যাই। 11 নম্বর ইন্টিগ্রেশন অফ, দেখো যে আমরা যদি এখানে টুয়াইস এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার এন, হ্যাঁ অ্যান্ড হ্যাঁ ডিএক্স এটাকে করি, তাহলে কী পাই বলো তো টুয়াইস এক্স প্লাস থ্রি, এটাকে ইন্টিগ্রেট করলে আমরা কী পাবো বলো তো ওই একইভাবে এক্সের মতো চিন্তা করে আমরা করতে পারবো যে টুয়াইস এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই হ্যাঁ এন প্লাস ওয়ান। বাট ম্যাটার ইজ এখানে যে এক্সের সহগ আছে, সহগ দ্বারা আমরা কী করবো ডিভাইড করে দেবো ইন্টু 2, এটাও হবে অ্যাকচুয়ালি, এটাই ফর্মুলা আমাদের, প্লাস সি দেওয়া লাগবে আমাদের, তাই না? এস প্লাস সি। এবার আসো 12 নম্বর। ওকে, 12 নম্বর ইন্টিগ্রেশন অফ তোমার হচ্ছে গিয়ে আমরা কি করেছি এখানে বলো তো 1 বাই 2x প্লাস 3 হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ ফাইন, এটাও করেছি আমরা। সো আমরা এখন করবো কি, এটা তো করলামই, তো ওকে অলরাইট, তাহলে দেখো এখন আমরা করবো কি বলো তো
যে বলো তো এখানে আমি জাস্ট তোমাদের বোঝার জন্য বলতেছি, হ্যাঁ, যে টোয়াইস এক্স প্লাস 3, আচ্ছা এটাকে 1/2x প্লাস 3 টু দি পাওয়ার 2 লিখলাম আমি dx। তাহলে কি পাচ্ছি বলো তো, জাস্ট x এর মতো চিন্তা করো তাহলেই হয়ে যাবে। তাহলে কি পাবো আমরা বলো তো, যে -2 হবে, তার মানে -1/2x প্লাস 3, আর যেহেতু x আছে সো এখানে নিচে একটা 2 দ্বারা মাল্টিপ্লাই হয়ে যাবে নিচে। ওকে, ব্যাপারটা কি বুঝতে পারছি? জাস্ট নর্মাল কনসেপ্ট, আর কিচ্ছু না। ওকে, এবার 13 নম্বর, এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, বা তোমার মানে 1/2x প্লাস 3 টু দি পাওয়ার n লিখলাম আমি dx। তাহলে কি বলতো, টু দি পাওয়ার n লিখলে আমাদের কি আসবে এখানে, টু দি পাওয়ার n লিখলে আমাদের আসবে কি এখানে তোমার 2x প্লাস 3 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস, ও সরি আমি এখানে মিস্টেক করেছি, এটা হবে না, টু দি পাওয়ার কি আসবে -n প্লাস 1 ডিভাইড বাই -n প্লাস 1, তাই না? এখানে কি আসবে বলো তো, সিম্পলিফাই করলে আর একটু সিম্পলিফাই করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে দেখো, যে তোমার ওই একইভাবে আগের মতো যেটা করছিলাম আমি, 2x প্লাস 3 -1 কমন নিলাম, তাহলে কি থাকলো n-1 ডিভাইডেড বাই, হ্যাঁ এখানে দেখো যে -1 কমন নিলে কি থাকে n প্লাস 1, সরি n প্লাস 1 না, n-1। ওকে, অ্যান্ড যেহেতু আমার এখানে একটা x এর সাথে 2 মাল্টিপ্লাই আকারে আছে, সো আমি এখানে 2 দ্বারা ডিভাইড করে দেব, ডিভাইড বাই 2 হবে। তাহলে ফাইনালি কি পাচ্ছি আমরা বলতো এখানে, ফাইনালি পাচ্ছি আমরা যে -1/2 ইন্টু n-1 ইন্টু x টু দি পাওয়ার n-1, এটা হচ্ছে ফর্মুলা। ইয়েস, দিস ইজ দ্যাট ফর্মুলা। ওকে, অ্যালজাব্রাইক ফর্মুলা। এখন কথা হচ্ছে যে আমি তো এখানে 2x প্লাস 3 নিয়েছি, এটা লিনিয়ার নিয়েছি। 14 নম্বর যদি আমি বলি, এটা দেখো খেয়াল করো, যে নাম্বার 14 যদি আমি চিন্তা করি নর্মালি, বলো তো নাম্বার 14 ইন্টিগ্রেশন অফ, আমি যদি বলি 2x স্কোয়ার প্লাস 3 টু দি পাওয়ার 5 dx, এটা কি হবে? বা আমি একটু ছোট করে লিখলাম, প্রথমবার এত বড় দিলে একটু ভয় পেয়ে যাবা, সো ছোট করে লিখলাম 3 dx। কি হবে বলো তো, এইটাকে আর এই নিয়মটা মেনে চলবে না, এটার এই নিয়মটা মেনে চলবে না, তখন এটাকে আমাদের কি করা লাগবে, হ্যাঁ এটাকে আমাদের এই নিয়মে করলে আর হবে না, আমাকে কি করা লাগবে এটাকে, যে তোমার দ্বিঘাত সমীকরণের মতো বিবেচনা করে, দ্বিঘাত সমীকরণের মতো বাইনোমিয়াল এক্সপানশন করে, দ্বিঘাত বিস্তৃতিকরণ করে তারপর আমাকে ইন্টিগ্রেশন করা লাগবে। এটাতে কি করা লাগবে, বাইনোমিয়াল এক্সপানশন, বাইনোমিয়াল এক্সপানশন করে তারপর আমাকে ইন্টিগ্রেট করা লাগবে। নর্মাল করলে এটা আমাদের কিন্তু হবে না। ওকে, সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। ইন্টিগ্রেশনে জাস্ট লিনিয়ার ফাংশনগুলোর বা 2x প্লাস 3 এই টাইপের জিনিসগুলোরই তোমার হচ্ছে কি হয়, যে কারেকশন করা সম্ভব, বাট এগুলোর কিন্তু হয় না, অর্থাৎ পলিনোমিয়াল হয় না। এটা তাহলে পলিনোমিয়াল বা কোয়াড্রেটিক ইকুয়েশন বা তোমার মনে করতে দ্বিঘাত সমীকরণ একটা। ওকে, সো এটা পসিবল না। অ্যান্ড আমি যদি এটাকে ভিন্নভাবে রিপ্রেজেন্ট করি, যেভাবে বলি না কেন 1/something, কোনোভাবে এটা পসিবল না। ওকে, অলরাইট, আমাদের তোমার যদি অ্যালজাব্রাইক টার্মগুলো এই পর্যন্ত ছিল, হ্যাঁ অ্যালজাব্রাইক টার্ম। অলরাইট, তাহলে আমি প্রথমে যদি এটা লিখে দিই, আমাদের অ্যালজাব্রাইক ফর্মুলাগুলো আমাদের এখানে কি হবে, অ্যালজাব্রাইক। ওকে, কি হবে এখানে দেখো, এটা আমি লিখে দিই এখানে অ্যালজেব্রা, এটা হচ্ছে অ্যালজেব্রাইক ফর্মুলা। ওকে, এরপর আমরা আসবো কি, অ্যালজেব্রাইক ফর্মুলার পরে এক্সপোনেনশিয়াল বা সূচক বা পাওয়ারের ফর্মুলা আসবো। ঠিক আছে, অলরাইট, চলো তাহলে আমরা পরেরটা আমরা চলে যাই। তাহলে দেখো যে আমাদের এক্সপোনেনশিয়াল বা সূচক এর ফর্মুলাগুলো কি কি হবে। দেখো এক নাম্বার না বলে আমরা আগেরটা থেকে শুরু করি। প্রিভিয়াস আমাদের ক্লাস কত নাম্বার ছিল দেখো তো, প্রিভিয়াস আমাদের নাম্বার ছিল হচ্ছে আমাদের কত নাম্বার ছিল, মেবি 19 14, হ্যাঁ 14 নাম্বার ছিল। সো আমরা 15 নাম্বার থেকে শুরু করব। 15 নাম্বার খেয়াল করে, এক্সপোনেনশিয়াল ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx। তাহলে কি পাই আমরা, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলে কি পাই বলো তো,
আমরা পাই e টু দি পাওয়ার x পাই প্লাস সি। ওকে, 16 নম্বর দেখো, আমি যদি ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার mx dx করি তাহলে কি পাই বলো তো? e টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই m। যদি এটা ডিফারেন্সিয়েশন হতো তাহলে এই m দ্বারা কি হতো? মাল্টিপ্লাই হয়ে যেত। তো ইন্টিগ্রেশন তাই আমাদের m দ্বারা কি হবে? ডিভাইড হয়ে যাবে। ওটাকে বুঝতে পারছি? ইয়েস, দিস ইজ ভেরি ক্লিয়ার। 17 নম্বর ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার ধরো m ইন্টু m না লিখে আমি যদি বলি তোমার m ইন্টু 2x প্লাস 3 dx, তাহলে কি পাচ্ছি আমরা বলতো? যে e টু দি পাওয়ার m ইন্টু 2x প্লাস 3 ডিভাইডেড বাই টুয়াইস 2 ইন্টু m, এটাই পাবো প্লাস সি। ওকে, এবার আসো 18 নম্বর। আমরা যদি এখানে e টু দি পাওয়ার mx e টু দি পাওয়ার x এটা করি, দেখো যে নর্মালি e টু দি পাওয়ার x এর ফর্মুলাগুলো এরকমই হবে। এটা নিয়ে আসলে বেশি করার তেমন কিছুই নেই। আচ্ছা ঠিক আছে, এবার আসো যে আমি যদি বলি ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x dx, তাহলে কি পাচ্ছি বলো তো? আমরা e টু দি পাওয়ার x কে করলে আমরা পাই কি? a টু দি পাওয়ার x ডিভাইড বাই ln a প্লাস c, তাই না? ইয়েস, দ্যাট ইজ কারেক্ট। এখন আসো আমি যদি তোমার হচ্ছে গিয়ে 19 নাম্বার এ বলি ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x এর পরে আমি বললাম হচ্ছে মনে করো যে a টু দি পাওয়ার mx dx, তাহলে কি পাচ্ছি বলো তো? a টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই ln a ইনটু হচ্ছে এখানে m থাকবে অ্যাকচুয়ালি। ওকে, এটা হচ্ছে আমাদের এখানকার ক্যালকুলেশন, প্লাস সি হবে অ্যাকচুয়ালি। এবার নাম্বার 20 আমি যদি বলি, এখানে খেয়াল করে দেখো যে তোমার ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার 1/2 ইন্টু 3x মাইনাস 1 dx, তাহলে কি বলতো? অলরেডি জানো, এটা কোনো প্রবলেমই না, ঠিক আছে? যে a টু দি পাওয়ার হাফ ইন্টু 3x মাইনাস 1 ডিভাইডেড বাই ln a, আর এখানে দেখো এটা কি হবে? তোমার হচ্ছে 3/2, এটাই হবে আমাদের অ্যাকচুয়ালি। ব্যাপারটাকে বুঝতে পারছি? সিম্পল ব্যাপার। অলরাইট, 20 নাম্বার ফর্মুলাগুলো গেল আমাদের সূচকের। তো সূচকের পরে এবার আমরা কিসে আসবো বলতো? সূচকের পরে এবার আসবে আমরা হচ্ছে লগারিদম। ওকে, সূচকের পরে আসবে কি? লগারিদম। ওকে, এবার আসলো লগারিদম, 4 নাম্বার লগারিদম। তো লগারিদম শুরু করার আগে লগারিদমের কিছু কনসেপ্ট নিয়ে একটু কথা বলি। সূচক আর লগারিদম অর্থাৎ এক্সপোনেনশিয়াল and logarithm are inverse to one another, inverse to one another. ওকে, সূচক আর লগারিদম একে অপরের কি? জাস্ট অপোজিট। ব্যাপারটা কেমন দেখো, আমি যদি মনে করি যে y ইজ ইকুয়াল হচ্ছে log x বেজ a, তাহলে আমি এখানে লিখতে পারবো দেখো যে a টু দি পাওয়ার, অর্থাৎ আমি লিখতে পারবো x ইজ ইকুয়াল হচ্ছে a টু দি পাওয়ার, অর্থাৎ ঠিক আছে, a টু দি পাওয়ার y, এইটাই। ব্যাপারটাকে বুঝতে পারছি? খেয়াল করে দেখো, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, এটা কি এক্সপোনেনশিয়াল, এটা কি লগারিদমিক, তাই না? ইয়েস, এটা লগারিদমিক, এটা লগারিদমিক, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। ক্লিয়ার ব্যাপারটা? ইয়েস, ইট ইজ ভেরি ক্লিয়ার আই থিঙ্ক। অলরাইট, তাহলে এবার আসো এই যে আমরা এক্সপোনেনশিয়াল এন্ড লগারিদমিক ব্যাপারটা দেখলাম, এখানে খেয়াল করো তো একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এইখানে ইনপুট কি? ইনপুট হচ্ছে এক্স, এক্স কি? ইনপুট, আর আউটপুট কি? ওয়াই, ওয়াই কি? আউটপুট। আর এখানে ইনপুট কি? ইনপুট হচ্ছে ওয়াই, আর আউটপুট কি? আউটপুট হচ্ছে এক্স। ব্যাপারটা কি বুঝতে পারছো? জাস্ট একটার ইনভার্স বা অপোজিট, এক্সপোনেনশিয়াল আর লগারিদমিক ফাংশন। এবার আসো লগারিদমিক ফাংশনে কিছু কনসেপ্ট তোমাদেরকে একটু মনে রাখতে হবে, যে এই যে জিনিসগুলো আমাদেরকে মেনে চলতে হবে লগারিদমিকে।
সেটা হচ্ছে দেখো এই যে y ইজিকস আমি লিখেছি লগ লগ এক্স বেজ এ। এখানে একটা জিনিস আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে তোমার এখানে মাস্ট বি দেখো মাস্ট বি এক্স মাস্ট বি গ্রেটার দেন 0 অ্যান্ড এ মাস্ট বি গ্রেটার দেন 0 অ্যান্ড এ ক্যান নট বি ইকুয়ালস টু তোমার হচ্ছে ক্যান নট বি ইকুয়ালস টু 1। ওকে, ক্যান বি ইকুয়ালস টু 1 হতে পারবে না, এ 1 হতে পারবে না, এ 0 হতে পারবে না। আবার এক্স 0 থেকে বড় হওয়া লাগবে, অর্থাৎ লগারিদমের ভিতরে কখনো নেগেটিভ ভ্যালু নেওয়া যাবে না, এক্স এর ভ্যালু নেগেটিভ হওয়া যাবে না, ফলে আমাদের এটা আনডিফাইন্ড হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমাদের এই টার্মগুলো মনে রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে। এবার আসো লগারিদমের আরও একটা টার্ম, সেটা হচ্ছে আমরা লগারিদমের বেস কিভাবে চেঞ্জ করবো, ঠিক আছে। লগারিদমের ভিত্তি বা বেস কিভাবে চেঞ্জ করা লাগে সেটাও দেখার চেষ্টা করি। দেখো এখানে এই যে লগ এক্স বেস এ আছে, ঠিক আছে, আমরা কিচ্ছু করবো না, নর্মালি জাস্ট আমি যেটা বলবো এটুকু মনে রাখবা যে লগারিদমের বেস চেঞ্জ করা বা এই টাইপের যে কোনো ক্যালকুলেশন তোমরা খুব সহজেই করে ফেলতে পারবা। কি করবা, জাস্ট এখানে একটা টার্ম দিবা, দেওয়ার পরে যে তোমার এখানেও লিখবা লগ, এখানেও লিখবা লগ, আমি যে বেসটা নেবো সেই বেসটা দিয়ে দেবো, মানে ই দিব বেস ই, এখানেও ই এখানেও ই। এবার দেখো তো এক্স আছে না উপরে, ইয়েস এখানে এক্স লিখে দাও, এখানে এ আছে না নিচে, ইয়েস এখানে এ লিখে দাও, দ্যাটস ইট, হয়ে গেছে, কাহিনী শেষ, সব শেষ। এবার দেখো এখানে কি আসলো, তাহলে বেস যদি ভিত্তি যদি ই হয় তাহলে কি হবে, এখানে লন এক্স ডিভাইড বাই এখানে ভিত্তি ই হলে লন হবে লন এ, দ্যাট ইজ সিম্পল অ্যান্ড ইজি। এইভাবেই ক্যালকুলেশনটা করা লাগবে। এবার আসলে আমি যদি এটাকে উপরে ওটাকে নিচে নিয়ে আসি তাহলে কি আসবে এটা বলতো, এটাকে নিচে নিয়ে আসবে, এটাকে উপরে নিয়ে যাবো, তাহলে এখানে কি হবে লগ এ বেস মানে ই বেস এ, আবার এখানে কি যাবে বলো তো লগ ই বেস এক্স হয়ে যাবে। জাস্ট এখান থেকে আমি কি করছি, এখান থেকে আমি তোমার হচ্ছে এটাকে এই পাশে নিয়ে গেছি, এখান থেকে এটাকে এই পাশে নিয়ে গেছি। দেখো ব্যাপারটা কি বুঝতে পারছি, এটাকে নিচে নিয়ে গেছি, এটাকে নিচে নিয়ে গেছি, এটাকে উপরে নিয়ে গেছি, ব্যাপারটা কি বুঝতে পারছি, দ্যাটস ইট, সিম্পল ব্যাপার। নিচেরটাকে নিয়ে উপরে গেলে বেস এবং ভ্যারিয়েবলস পজিশন চেঞ্জ করে, মানে এক্সচেঞ্জ হয়ে যায়, আর উপরে নিচে আসলেও একই ঘটনা ঘটে, ঠিক আছে। সো এই ক্যালকুলেশনটা আমরা এখানে এইভাবে মনে রাখবো আমাদের ইন্টিগ্রেশন করার সময়, বা আরও অনেক টার্ম আছে যেখানে এই জিনিসগুলো আমাদের খুব বেশি প্রয়োজন পড়ে। ওকে, চলো এবার লগারিদমের টার্মগুলো বা ফর্মুলাগুলো আমরা দেখার চেষ্টা করি, ঠিক আছে। দেখো তোমার হচ্ছে গিয়ে আগেরটাতে কত নম্বর ছিল 20, এবার লিখবো আমরা 21। দেখো আমরা জানি ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স এটা কিন্তু একেবারে স্বাভাবিক ইন্টিগ্রেশন নয়, এটাকে আমরা ভিন্নভাবে ক্যালকুলেশন করে আমাদের ইন্টিগ্রেশনটা বের করা লাগবে, এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট নয় বা স্ট্যান্ডার্ড ফর্ম নয়। তাহলে এখানে কি করবো আমরা বলো তো, যে তোমার আমি ডাইরেক্ট লিখি তাহলে পাবো কি, দেখো এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি হবে, বাট এটা আমি যদি ডেরিভেশন করে বের করি তাহলে এটা আমাদেরকে কয়েকটা স্টেপ অতিক্রম করে বের করা। আচ্ছা করি একটা ক্যালকুলেশন ডেরিভেশন করেই করি। হ্যাঁ, লন এক্স ডিএক্স মানে এখানে ধরো যেখানে দেখো লনের সাথে ওয়ান একটা মাল্টিপ্লাইকার আছে না, ইয়েস ওয়ান একটা মাল্টিপ্লাইকার আছে, তো ওয়ানটাকে আমি কি ধরবো, তোমার হচ্ছে গিয়ে লন এক্সকে আমাদের ডিফারেন্সিয়েট করাটা খুব সহজ, তার মানে ইউ ইজ ইকুয়াল হচ্ছে তোমার লন এক্স অ্যান্ড ভি ইজ ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখন দেখো আমি যদি এখানে ইউভির ফর্মুলা বসাই দিই, অর্থাৎ ইন্টিগ্রেশন বাই পার্ট করি, তাহলে আমাদের এখানে খুব সহজে এটা ক্যালকুলেশন করে ফেলতে পারবো আমরা, তাই না। তাহলে দেখো যে ইউভির ফর্মুলা কি বলতো, ইউভির ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স এর ফর্মুলা কি বলতো, ইন্টিগ্রেশন অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ, আবার ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, আবার হোল ইন্টিগ্রেশন অফ ডিএক্স, দ্যাট ইজ সিম্পল। তাহলে এভাবে করলে আমরা অ্যাকচুয়ালি এটা পেয়ে যাব। চলো তাহলে আমরা দেখি কি আসে, যে আমাদের এখানে ইউ কত লন এক্স, তার মানে লন এক্স থেকে গেল ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স, অর্থাৎ শুধুমাত্র ডিএক্স থাকলো, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ লন এক্স, আর ইন্টিগ্রেশন অফ এখানে কি ভি আছে, ভি কত বলতো, ভি তো আমরা 1 ধরে নিলাম, আবার ডিএক্স, এটাকে ক্লোজ করে দিলে আবার এখানে কি থাকে ডিএক্স থাকে, তাই না। তাহলে দেখো এবার যে ডিএক্স গুলো আমরা পাই
অনলি এক্স, তার মানে এক্স লন এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, দেখো লন এক্স কি পাই 1/x ইন্টু জাস্ট দেখো এই যে ডিএক্স এগুলো আমরা কি পাই, শুধুমাত্র এক্স পাই, ইন্টু হচ্ছে আমাদের কি এই যে ডিএক্স। বলো তো এই এক্স আর এক্স কাটে না? ইয়েস, এখানে কাটে। তাহলে এখানে খেয়াল করো যে এক্স লন এক্স থেকে গেল মাইনাস এখানে কি থাকলো ডিএক্স, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ডিএক্স থাকলো। তাহলে কি বলো তো এখানে ইন্টিগ্রেশন ডিএক্স হলে আমাদের শুধুমাত্র এক্স হয়ে যাবে, তার মানে এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি, অ্যান্ড দ্যাট ইজ দ্য ফরম্যাট। ওকে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। অলরাইট, চলো আমরা তাহলে পরের টার্মে চলে যাই, 21 নাম্বার, তারপরে 22 নাম্বারে চলে যাবো আমরা। ওকে, 22তে আমি লিখবো ইন্টিগ্রেশন অফ লগ এক্স বেজ এ, এটাকে করবো আমরা, ঠিক আছে। তো কনসেপ্টটা আমাদের একই রকমই আসবে। সো আমি কিছুক্ষণ আগে শিখে আসলাম যে লগটাকে কিভাবে আমরা লনে কনভার্ট করতে পারি, তো ভিত্তি বা বেস চেঞ্জ করতে পারি কিভাবে, ডিএক্স। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ এটাকে আমরা কনভার্ট করে লিখতে পারি লন এক্স ডিভাইডেড বাই লন এ ডিএক্স। তাহলে এখন চিন্তা করো যে লন এ তো কনস্ট্যান্ট 1/ln এ, শুধু থাকলো কি আমাদের ln x dx। এখন তো ভেরি সিম্পল হয়ে গেল, আগের ক্যালকুলেশনটা করেছি আমরা, ln x কে ইন্টিগ্রেট করলে আমরা কি পাই x ln x মাইনাস x, তাহলে কি আসবে আমাদের ln x, সিম্পল এটাই আর কি। তাহলে ফাইনাল আমরা কি লিখতে পারবো বলতো এখানে, যে x ln x মাইনাস x ডিভাইডেড বাই ln a প্লাস c, এন্ড ইট ইজ দ্য ফরম্যাট বা অ্যান্সার। বুঝতে পারছি ব্যাপারটা? ইয়েস, ভেরি সিম্পল। এইবার আসো আমরা যদি 23 নাম্বারে চলে যাই, নাম্বার 23। ওকে, দেখো যে আমরা এখানে শুধুমাত্র করব কি ইন্টিগ্রেশন অফ x ln x dx, তাই না, x ln x dx। আচ্ছা, x ln x dx এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, নর্মালি অ্যাকচুয়ালি এটাকে বিশেষ কিছু করা লাগবে এমন না, আগের নিয়মে আমরা ক্যালকুলেট করবো, করলে আমরা যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে, খেয়াল করে দেখো যে x²/2 ln x মাইনাস, হ্যাঁ তোমার x² ডিভাইড বাই 4 প্লাস c, দ্যাটস ইট, কিচ্ছু নয় আর এখানে, সিম্পল ব্যাপার। তোমরা ক্যালকুলেশনটা করে দেখো, এটাই চলে আসবে। ওকে, 24 ইন্টিগ্রেশন অফ, আমি লিখলাম x² ln x dx। তাহলে কি বলতো এবার সিম্পল একই পদ্ধতিতে আসবে আমাদের এখানে, জাস্ট আমরা আগের মতো ধরে নিব। তাহলে কি আসবে x² বাই তোমার 4 আসবে ln, হ্যাঁ x মাইনাস x³/9 আসবে প্লাস c, এইটাই আসবে। নর্মালি তুমি চিন্তা করো এইটাই আসবে, ভিন্ন কিছু আসবে না, ঠিক আছে। অলরাইট, এবার আসো আমরা যদি পরের টার্মে চলে যাই, 24-25 নাম্বার, মনে করো যে 25 নাম্বার লিখবো আমি, 25 ইন্টিগ্রেশন অফ, দেখো যে 1/x সমান কি জানি বলতো, ln x জানি, তাই না, dx/x মানে ln x সমান জানি, ln x প্লাস c জানি, তাই না। 26 নাম্বার কি জানি বলতো আমরা, ইন্টিগ্রেশন অফ, মনে করো যে 1/x ln x, x ln x মানে কি পাবো আমরা বলতো, দেখো এটা সিম্পলি ভাবে চিন্তা করলেই হবে, যে ln মডুলাস অফ x প্লাস c, এটাই পাবো আমরা নর্মালি চিন্তা করলে। ওকে, অলরাইট, এটাই সিম্পল ব্যাপার, আর কিছুই নাই। ওকে, অলরাইট, এবার দেখো যে আমি যদি 27 নাম্বার বলি, 27 নাম্বার ইন্টিগ্রেশন অফ 1/x ইন্টু 1 প্লাস ln x। তাহলে কি পাচ্ছি আমরা বলতো, জাস্ট আগের মতোই, ভিন্ন কিচ্ছু না এখানে, আগের মতোই, যেখানে ln x যেটা ছিল মডুলাসের ভিতরে গেছে, এখানে তাই হবে, আর কিচ্ছু হবে না, ঠিক আছে। তো কি হবে যে আমাদের নর্মালি ln মডুলাস অফ, হ্যাঁ ln মডুলাস অফ, নর্মাল চিন্তা করো, ln মডুলাস অফ ln 1 প্লাস ln x। ওকে, ঠিক আছে, এইটা হবে অ্যাকচুয়ালি প্লাস c, আর কিচ্ছু নাই, সিম্পল ব্যাপার, একেবারে ইজি। ওকে, ওকে, অলরাইট, এবার আসো 28 নাম্বার, আমরা যদি পরের দেখার চেষ্টা করি, দেখো যে লনের আরো বেশ কিছু আছে, এগুলো তো কোনো স্ট্যান্ডার্ড ফরম্যাট না লনের বা লগের। সো আমি লনের বা লগের যে মেন বেসিক বা স্ট্যান্ডার্ড ফরম্যাট সেগুলো মোটামুটি বলার চেষ্টা করেছি। এরপর আসো অঙ্কগুলো করার মাধ্যমে আমরা লন বা লগের
বেশ কিছু ক্যালকুলেশন শিখবো। এখন যদি আমি তোমাকে জোর করে কিছু লিখে দিই, জাস্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, আমি তো ডেরিভেশন করে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। চলো এরপরে আমরা তোমার হচ্ছে যে লন বা লগের পরে আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটে কিছু আরও ক্যালকুলেশন শিখবো। তাহলে দেখো এখানে আমরা একটু মিস্টেক করেছি, সেটা হচ্ছে গিয়ে এটা অ্যাকচুয়ালি এইটা হবে না, এটাকে তুমি হচ্ছে গিয়ে লন 1 প্লাস লন এক্স প্লাস সি, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। আবার আমি যদি আরেকটা ক্যালকুলেশন করি, লাইক ব্যাপারটা হচ্ছে এমন আমাদের যে লন এক্স বাই এক্স ডিএক্স, তাহলে কি পাচ্ছি আমরা, লন এক্স বাই এক্স ডিএক্স করলে আমরা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে গিয়ে দেখো যে 1/2 লন এক্স টু দি পাওয়ার হোল স্কোয়ার প্লাস সি, তাই না? ইয়েস। আর একটা যদি আমি চিন্তা করি 29 নাম্বার, হ্যাঁ 29 নাম্বার ইন্টিগ্রেশন অফ যে ইন্টিগ্রেশন অফ লন এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, এখানে কিন্তু দেখো ভেরিয়েবলস আছে, ঠিক আছে না, মানে অর্থাৎ লিনিয়ার ফাংশন না, এটা হচ্ছে তোমাদের এক্স স্কোয়ার আছে। সো এটাকে আমরা কি করবো দেখো, এক্স লন এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2x প্লাস টুয়াইস এ tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 29 নাম্বার, মোটামুটি হচ্ছে আমাদের লগারিদমিক ফাংশন। এরপরে আমরা যাব যেটা, সেটা হচ্ছে গিয়ে যে কিছু ফাংশনের 29 নাম্বারের পরে কিছু ফাংশন আমরা ইন্টিগ্রেশন করবো অ্যাকচুয়ালি, ঠিক আছে। তোমার 5 নাম্বার, আচ্ছা এটা কি কত নাম্বার ছিল আগে দেখো, এটা কত নাম্বার ছিল আমাদের, ওকে লগারিদম তো লিখে নিই আমি এখানে, ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাইট। দেখো এটা কি ছিল আমাদের, এটা ছিল আমাদের 5 নাম্বার মেবি। আচ্ছা 5 নাম্বার আগেরটা কি ছিল তাহলে, এটা ছিল আমাদের হচ্ছে লগারিদম 4, হ্যাঁ ঠিক আছে লগারিদম 4 ছিল, অলরাইট। এবার উপরে হবে 5 নাম্বার কে বলতো, যে 5 নাম্বার আমাদের কি ফাংশনের এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন। 29 নাম্বার ছিল নাম্বার 30 নাম্বার। ধরো আমি যদি বলি যে এটা খুবই বিখ্যাত একটা ফর্মুলা, এই ফর্মুলা তোমরা অলরেডি জানো। ফর্মুলাগুলো কি কি আছে দেখো, যে ইন্টিগ্রেশন অফ এফ ড্যাশ অফ এক্স ডিভাইড বাই এফ অফ এক্স ইজিকাল হচ্ছে এফ অফ এক্স ডিএক্স ইজিকাল হচ্ছে লন এফ অফ এক্স। এটা খুবই বিখ্যাত একটা ফর্মুলা, তোমরা অলরেডি জানো, তোমরা এগুলো সবগুলোই করতে পারবা। এটার আন্ডারে যদি আমি বলি যে ইন্টিগ্রেশন অফ কট এক্স ডিএক্স, তাহলে পাবো আমরা কি লন সাইন এক্স প্লাস সি। ওকে, কেমন করে দেখো, এখানে ভেঙে লেখো, তাহলে কি হয় যে কজ এক্স বাই সাইন এক্স ডিএক্স। তাহলে খেয়াল করে দেখো তো, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা কজ এক্স পাই, সো নিচেরটা এফ অফ এক্স, উপরেরটা হচ্ছে এফ ড্যাশ অফ এক্স, করলে আমরা কি পাই লন এফ অফ এক্স অর্থাৎ সাইন এক্স। তার মানে আমার এটাই আসবে লন সাইন এক্স প্লাস সি, কারেক্ট। ওকে, এবার 31 নাম্বার দেখো, ইন্টিগ্রেশন অফ, আমি যদি বলি এখানে এফ অফ এক্স ইন্টু হচ্ছে এফ ড্যাশ অফ এক্স ডিএক্স, তাহলে কি পাবো না বলো তো, ইয়েস এফ অফ এক্স টু দি পাওয়ার স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস সি। ওকে, আচ্ছা এবার আসো যে 32 নাম্বার কি বলছে, ইন্টিগ্রেশন অফ দেখো এফ অফ এক্স হোল টু দি পাওয়ার n পাওয়ার আর এফ ড্যাশ অফ এক্স ডিএক্স। তাহলে এটাতে কি পাবো বলতো, এবং অবশ্যই এখানে এফ অফ এক্স ফাংশনটা কি হবে লিনিয়ার ফাংশন অর্থাৎ রৈখিক ফাংশন হওয়া লাগবে। তাহলে দেখো আমরা এখানে কি পাবো, এফ অফ এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, ওকে প্লাস সি, এটা হচ্ছে আমাদের সেই ফাংশন হবে। দেখো তো এটা একই জিনিস না, এখানে এফ অফ এক্স টু দি পাওয়ার কত ছিল 1 ছিল, হ্যাঁ
এখানে এফ অফ এক্স টু দি পাওয়ার কত ছিল 1 ছিল, তাই এখানে 1 + 1 তার মানে 2 হয়েছে ইকুয়ালস টু, তাই না, আর ডিভাইড বাই 2 হয়ে গেছে। তাহলে এই 31 32 নাম্বার ফর্মুলাগুলো প্রায় একই জিনিস, তাই না? ওকে অলরাইট, এবার আসো 33 নাম্বার। ওকে 33 নাম্বার খেয়াল করো, যেটার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো যে ইন্টিগ্রেশন অফ, এটার একটা বিখ্যাত ফরম্যাট এফ ড্যাশ অফ এক্স ডিভাইড বাই এফ অফ এক্স টু দি পাওয়ার রুট ওভার ডিএক্স। তাহলে কি পাচ্ছি আমরা বলো তো, যে যে তোমার 2 রুট ওভার এফ অফ এক্স প্লাস সি, তাই না? ইয়েস, দ্যাট ইজ ভেরি কারেক্ট। হ্যাঁ অলরাইট, এবার আসো এখন যদি আমি এরকম ভাবে বলি, বলো তো 34 ইন্টিগ্রেশন অফ এফ ড্যাশ অফ রুট ওভার এফ অফ এক্স ইন্টু এফ ড্যাশ অফ এক্স ডিএক্স। তাহলে কি আসবে বলো তো, এটা করলে আসবে কি 2/3 এফ অফ এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি। ওকে অলরাইট, এবার আসো 34 এর পরে 35 খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এফ অফ এক্স ইন্টু হচ্ছে এফ ড্যাশ অফ এক্স ডিএক্স। তাহলে কি পাচ্ছি আমরা বলতো, এটাকে করলে আমরা পাবো ডাইরেক্ট ইন্টু দি পাওয়ার এফ অফ এক্স। দেখো এই প্রত্যেকটা টার্মে কিন্তু তোমার আমাদের যে ফর্মুলাগুলো আমরা ডেরিভেশন করছি, ক্যালকুলেশনগুলো করবো সামনে, সেগুলো সব ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। এখানে আননেসেসারি বা অতিরিক্ত এক্সট্রা কোনো আমি ফর্মুলাগুলো তোমাকে লিখে দিচ্ছি না, কারণ এই ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে মেন ক্যালকুলেশনগুলো অল্প সময়ের মধ্যে করার সহযোগিতা করবে। ঠিক আছে, দেখো ফর্মুলাগুলো আমরা শিখে রাখবো, তারপরে ম্যাথে এগুলো অ্যাপ্লাই করে এগুলো মনে রাখার চেষ্টা করবো। ঠিক আছে, তবে আমাদের এগুলো কাজে লাগবে। অলরাইট, চলো আমরা পরেরটা চলে যাই। 35 36 দেখো ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ই টু দি পাওয়ার এফ অফ এক্স এফ ড্যাশ অফ এক্স ডিএক্স। আচ্ছা ঠিক আছে, এবার আসো আমি যদি এটাকে আরেকটা ফরম্যাটে নেই, লাইক তোমার হচ্ছে গিয়ে, হ্যাঁ ঠিক আছে, দেখো ইন্টিগ্রেশন অফ, তুমি এগুলো অলরেডি জানো অ্যাকচুয়ালি, তোমার এখানে আননোন কিছুই নেই। লাইক ধরো এটা দ্য মোস্ট অফ দ্য মোস্ট ই টু দি পাওয়ার এক্স এ ইন্টু এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ অফ এক্স ডিএক্স। এটা ফর্মুলাটা কি, এর ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি, তাই না? ইয়েস, দ্যাট ইজ কারেক্ট। ওকে 37 আমি যদি বলি এখানে ইন্টিগ্রেশন অফ অনলি ই টু দি পাওয়ার এক্স আর হচ্ছে এফ অফ এক্স এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ অফ এক্স ডিএক্স। তাহলে কি আসবে বলো তো, এখানে জাস্ট সিম্পলি আসবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স, আর কিচ্ছু আসবে না, প্লাস সি। ওকে অলরাইট, তারপর এবার দেখো যে আমাদের 38 নাম্বার ইন্টিগ্রেশন অফ তোমার হচ্ছে গিয়ে এফ অফ এক্স প্লাস এক্স ইন্টু এফ ড্যাশ অফ এক্স ডিএক্স। তাহলে কি আসবে বলো তো, আসবে আমাদের ফাইনাল অ্যান্সার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি, তাই না? ইয়েস, এটাই আসবে অ্যাকচুয়ালি। ওকে, আমরা কি ব্যাপারটা বুঝতে পারছি? যদি এখানে না বোঝার আসলে কিছু নাই, ভেরি সিম্পল। দেখো আমি প্রত্যেকটার একটা করে এক্সাম্পল দিতে পারি, বাট ফর্মুলাগুলো শিখে রাখলে আমরা ক্যালকুলেশনগুলো করার সময় আমি তো এই জিনিসগুলো আবার ব্যবহার করব, তো বারবার এক জিনিস করার থেকে আমি ওইখানেই বেশি ইম্পর্টেন্ট সহকারে দেখাবো। হ্যাঁ ওকে, তারপরে 39 নাম্বার খেয়াল করো যে আমরা এখানে যেটা শিখেছি সেটা হচ্ছে, খেয়াল করো যে ওকে অলরাইট, ইন্টিগ্রেশন অফ cos এফ অফ এক্স এফ ড্যাশ অফ এক্স ডিএক্স। তাহলে কি হবে বলো তো, এটা হবে আমাদের যে সাইন, ইয়েস, সাইন এফ অফ এক্স প্লাস সি। ওকে আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো যে ইন্টিগ্রেশন অফ সাইন এফ অফ এক্স এফ ড্যাশ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু কি পাই বলতো, এর ক্যালকুলেশন করলে আমরা কি পাই,
দেখো যে cos f of x প্লাস সি, সামনে একটা মাইনাস আসবে। ওকে, আবার সিম্পল 41, এগুলো নর্মাল জিনিস যেগুলো তুমি মোটামুটি নিজে নিজে করতে পারো। ইন্টিগ্রেশন অফ ধরো f ড্যাশ অফ x ডিভাইডেড বাই 1 প্লাস f of x হোল স্কোয়ার dx, তাহলে কি আসবে দেখো তো, tan ইনভার্স x প্লাস সি, সিম্পল ব্যাপার। ওকে, লাইক আমি যদি বলি এখানে ইন্টিগ্রেশন অফ যে 1 প্লাস এক্স স্কোয়ার, হ্যাঁ, আর এখানে 1 dx, তাহলে কি হয় বলো তো, এটাকে ইন্টিগ্রেট করলে কি পাবো আমরা, ইন্টিগ্রেট করলে tan ইনভার্স x ই পাওয়া যায়, tan ইনভার্স x প্লাস সি, কারণ এক্স স্কোয়ারকে তোমার হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েট করলে, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে জাস্ট এক্স মানে 1 ই পাই আমরা, এক্স কে ডিফারেন্সিয়েট স্কোয়ার ভিতরে যেটা আছে এক্স এর ডিফারেন্সিয়েট করলে 1 ই পাই আমরা। ওকে, ব্যাপারটা কি বুঝতে পারছি? অলরাইট, তাহলে চলো 42 নাম্বার, ইন্টিগ্রেশন অফ দেখো যে f ড্যাশ অফ x dx ডিভাইডেড বাই f of x root over f of x to the power whole square minus 1, ঠিক আছে? ইয়েস, এটা তাহলে আমরা কি পাবো, ইকুয়াল হচ্ছে যে sec ইনভার্স x প্লাস সি, তাই না? ইয়েস, দিস ইজ ভেরি কারেক্ট অ্যান্ড ভেরি ট্রু। অলরাইট, এখানে যদি আমি তোমাদেরকে এটা বলি, দেখো এখানে সিম্পল ব্যাপার যে ইন্টিগ্রেশন অফ, আমি বললাম f ড্যাশ অফ x আছে, dx আছে, ঠিক আছে? তাহলে কি আছে, f অফ x ও আছে, রুট ওভার f অফ x তারপর হোল স্কোয়ারও আছে, মাইনাস a স্কোয়ার আছে। তাহলে কি আসলে বলো তো, যদি মাইনাস a স্কোয়ার দিই আমরা, তাহলে দেখো 1/a জাস্ট sec ইনভার্স x বাই a আছে, x না অ্যাকচুয়ালি এখানে ফাংশন তোমাদের, আচ্ছা এইখানে আমি একটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে এখানে x ব্যবহার করা যাবে না, এখানে আমাদের f of x ব্যবহার করা লাগবে। এখানে কি f of x প্লাস সি। ওকে, আবার দেখো এখানে কি করা লাগবে আমাদের, এখানে আমাদের x ব্যবহার করা যাবে না, এখানে আমাদের কি করা লাগবে বলতো, f of x ব্যবহার করা লাগবে, f of x প্লাস সি। ইজ দ্যাট ক্লিয়ার? আই থিঙ্ক ইট ইজ ভেরি ক্লিয়ার। অলরাইট, তো চলো আমরা পরের ইতে চলে যাই, 42 নাম্বার। এবার আমি যদি 43 নাম্বার বলি, ওকে, ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার f of x ইন্টু f ড্যাশ অফ x dx ইজ কি বলতো, এটা হচ্ছে tan f of x, এটা সিম্পল ব্যাপার, নর্মাল জিনিস, এগুলো জানো অলরেডি। ওকে, আচ্ছা এরপরে দেখো যে 44 নাম্বার, ইন্টিগ্রেশন অফ sec f of x ইন্টু হচ্ছে tan f of x ইন্টু f প্রাইম অফ x dx, এটা ফর্মুলা কি হবে, এটা ফর্মুলা ডাইরেক্ট আমরা শিখবো, কি হবে বলতো, যে sec f of x প্লাস c, sec x ক্যান্সেল করলে আমরা পাই শুধু sec x পাই। ওকে, অলরাইট, এবার আসো 45 নাম্বার। ওকে, 45 নাম্বার কি লিখবো আমরা বলতো, 45 নাম্বার জাস্ট তুমি যেমন চিন্তা করো যে কোসেক f of x ইন্টু cot f of x ইন্টু হচ্ছে f ড্যাশ অফ x dx, তাহলে কি বলতো, যে কোসেক f of x প্লাস সি, দ্যাটস ইট, সিম্পল ব্যাপার, এগুলো ভেরি ইজি, ভেরি নর্মাল 45 নাম্বার। তো মোটামুটি আমাদের এই জিনিসগুলো ছিল যে নর্মাল ফাংশনগুলো নিয়ে ক্যালকুলেশনগুলো, ফাংশনের এর বাইরে নর্মালি প্রয়োজন হবে না। ওকে, এরপর আমরা কি করব, ত্রিকোণমিতিক ক্যালকুলেশনগুলো, ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো লিখবো আমরা অ্যাকচুয়ালি, ঠিক আছে? এরপরে কি ত্রিকোণমিতিক 6 নাম্বার, ত্রিকোণমিতিক ওকে, দেখো 46 নাম্বার, ইন্টিগ্রেশন অফ sin x
সাইন এক্স করলে আমরা কি পাই বলতো cos x পাই ওকে মাইনাস cos x প্লাস c 47 নাম্বার ইন্টিগ্রেশন অফ cos x করলে কি পাই sin x পাই প্লাস c তাই না আচ্ছা এবার আসো 48 তাহলে দেখো যে আমরা যদি ইন্টিগ্রেশন অফ tan x dx করি তাহলে কি পাবো আমরা বলো তো ln তোমার হচ্ছে গিয়ে cos x সামনে একটা মাইনাস আসবে অথবা ln sec x আসবে ওকে প্লাস c ঠিক আছে এগুলো ডেরিভেশন করলে আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো এগুলো খুব সিম্পল এন্ড ইজি একটা ব্যাপার তাই আমি এখানে ডেরিভেশনে যাচ্ছি না কারণ ক্যালকুলেশন করার সময় যেগুলো আমাদের কোনো না কোনো ভাবে করাই লাগবে দ্যাটস ওয়াই আমি এখানে অ্যাকচুয়ালি পেছাল পারতে চাচ্ছি না ওকে 48 49 নাম্বার দেখো ইন্টিগ্রেশন অফ tan x এর পরে sec x dx sec x dx করলে আমরা কি পাবো বলতো sec x করলে আমরা কি পাবো যে ln sec x sec x plus tan x ওকে প্লাস c অথবা এটাকে আরেকটা জিনিস করা যায় ln modulus of tan pi by 4 plus x by 2 ওকে প্লাস c এটাও করা যায় ওকে ব্যাপারটা কি বুঝতে পারছেন না সিম্পল আমি জাস্ট ফর্মুলা যেগুলো লিখতেছি তাই আমি আসলে সিম্পল কথাগুলো এখন বলতেছি ডেরিভেশনগুলো আপাতত এখানে না করলেও চলবে তুমি চাইলে আমি ডেরিভেশনগুলো করে দিব শিওর কি আমি ডেরিভেশনগুলো করে দিব ওকে আচ্ছা আমি একটু পরে ডিটেলসে করে দেব সমস্যা নেই ওকে 49 এবার 40 নাম্বার 50 অ্যাকচুয়ালি 50 নাম্বার ডেফিনিট কি আসবে cosec x dx cosec x এর আগে আমি করি কি tan x এরটা করি tan x তো tan কেন বলতেছি cot রে বাবা cot x dx cot x কি পাবো বলো তোমরা cot x গুলো পাবো আমরা ln sin x ওকে cot x গুলো পাবো ln sin x modulus of sin x প্লাস c ওকে আচ্ছা ঠিক আছে এবার আসো যে 51 নাম্বার আমি যদি ইন্টিগ্রেশন অফ তোমার হচ্ছে গিয়ে cosec x dx করলে কি পাবো বলতো ln cosec x minus cot x plus c তাই না ইয়েস ভেরি কারেক্ট এবার আসো আমি যদি এখানে 52 নাম্বার যদি এই টার্মগুলো ব্যবহার করি যে ইন্টিগ্রেশন অফ sin square x dx তাহলে কি পাচ্ছি ইন্টিগ্রেশন sin square x গুলো পাবো কি দেখো এটাকে sin square x কে আমরা ইন্টিগ্রেশন করার জন্য এটা আমাদেরকে ইন্টিগ্রেশন বাই পার্ট ব্যবহার করা লাগবে ঠিক আছে ইন্টিগ্রেশন বাই পার্ট ব্যবহার করলে আমরা যেটা পাবো খেয়াল করে দেখো যে x বাই 2 মাইনাস হ্যাঁ তোমার সাইন করলে cos 2x ডিভাইড বাই 4 দ্যাটস ইট প্লাস c এটা আসবে কারণ এটাকে তুমি কনভার্ট করে নিতে পারো কিভাবে এটা কনভার্ট করে নিয়ে কিভাবে ক্যালকুলেট করতে পারো দেখো যে সাইন্স করো এখানে তুমি কি করবা ইন্টিগ্রেশন অফ হাফ নিয়ে 2 sin square x dx তার 2 sin square x dx মানে কি বলো তো হাফ থেকে গেল 2 sin square x dx মানে কি দেখো যে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos 2x এটাকে dx এটাকে আমরা ইন্টিগ্রেট করলে এটাই পাই অ্যাকচুয়ালি এটাকে ইন্টিগ্রেট করলে মানে এটাই পাবো ওকে অলরাইট 52 এবার 53 ইন্টিগ্রেশন অফ sin square x মানে cos square x dx থেকে যদি আমি করি এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন নয় হ্যাঁ স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন নরমালি আগের গুলোই cos square x গুলো আমরা কি পাবো বলতো ওই একই ভাবে হাফ হ্যাঁ জাস্ট x বাই 2 প্লাস হ্যাঁ sin 2x ডিভাইডেড বাই সরি yes sorry sin টা না সরি না cos 2x হবে ওকে cos 2x ও এখানে তো মিস্টেক করছি আমরা আরে মানে cos 2x এখানে sin 2x হবে কারণ আমাদের তো এখানে ফর্মুলাতে cos এ চলে যাবে cos এ গেলে sin এ আসতে হবে তাহলে cos এ গেলে sin এ চলে আসবে আবার sin 2x বাই 4 প্লাস c ওকে এটা হচ্ছে আমাদের 53 নাম্বার আসলে তার পরের ফর্মুলা পরের কোশ্চেন এতে চলে যায় 53 54 ইন্টিগ্রেশন অফ মানে ধরো tan square x dx তাহলে কি বলতো tan square x গুলো আমরা কি পাবো চিন্তা করো tan square x গুলো আমরা নরমালি কি পাবো tan square x মানে হচ্ছে sec square x আচ্ছা tan square x করার আগে আমি জাস্ট এখানে sec square x টা করে ফেলি ঠিক আছে sec square x dx sec square x dx গুলো আমরা কি পাবো বলতো tan x
প্লাস সি। ওকে, এইবার সেক স্কোয়ার এক্স করলাম। আচ্ছা 55, এবার আমরা করবো কি কোসেক স্কোয়ার এক্স, স্কোয়ার এক্স ডিএক্স। কোসেক স্কোয়ার এক্স করলে আমরা কি বলতো, কোসেক স্কোয়ার মাইনাস কট এক্স প্লাস সি, তাই না? তাহলে এখন আমি যদি বলি যে তোমার 55 56 ইন্টিগ্রেশন অফ টেন স্কোয়ার এক্স, টেন স্কোয়ার ডিএক্স মানে কি বলতো, টেন স্কোয়ারকে ভাঙলে আমরা কি পাই বলতো, ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। তাহলে এখানে করলে আমরা কি পাবো বলতো, আমরা চিন্তা করো যে টেন স্কোয়ার এক্স করলে সেক স্কোয়ার এক্স করলে আমরা কি পাবো 10x, তাই না? তাহলে কি পেলাম আমাদের, দেখো যেখানে ইন্টিগ্রেশন অফ জাস্ট ডিএক্সটাকে পাশাপাশি বসে দিলে কি পাবো 10x মাইনাস এক্স প্লাস সি, ভেরি মাচ সিম্পল। ওকে, এবার একই রকম ভাবে আমরা যে ইন্টিগ্রেশন অফ টেন স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন অফ কট স্কোয়ার এক্স ডিএক্স, তো একইভাবে কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1, তার মানে কি পাবো আমরা এখানে কোসেক স্কোয়ার এক্স মানে কট এক্স পাবো, তার মানে কি আসবে মাইনাস কট এক্স মাইনাস এক্স প্লাস সি, দ্যাটস ইট, এটাই অ্যান্সার। ওকে, 57 এটা 57 নাম্বার। এরপর আসো দেখো 58 নাম্বার, 58 নাম্বার ইন্টিগ্রেশন অফ কট স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস কট এক্স মাইনাস এক্স প্লাস সি। এখন আসো আমি যদি বলি ইন্টিগ্রেশন অফ সেক এক্স 10x dx, তাহলে কি পাচ্ছি আমরা বলতো, sec x tan x করলে আমরা শুধুমাত্র sec x পাচ্ছি, sec x প্লাস c। আচ্ছা বলো তো এটা কোন ফরম্যাটে আসছে, এটার ফরম্যাটটা হচ্ছে গিয়ে তোমার খেয়াল করো যে এর আগে আমরা তোমার হচ্ছে এই যে ফরম্যাটটা, বুঝতে পারছি কি ব্যাপারটা, আমরা এই যে ফরম্যাটটা এক্স্যাক্টলি এই ফরম্যাটটা ওইটা, ক্লিয়ার? ইয়েস, এই যে এটা, ঠিক আছে, এই ফরম্যাটটা ওইটা sec f of x, ক্লিয়ার? তো চলো আমরা এটাতে চলে যাই। হ্যাঁ, এটাতে চলে যাই, গেলে আমরা কি পাচ্ছি দেখো তো, sec x পেয়ে গেলাম। এইবার বলো তো আমরা যদি বলি 59 নাম্বার ইন্টিগ্রেশন অফ cosec x cot x dx, তাহলে কি পাচ্ছি না বলো তো, cosec x মাইনাস cosec x প্লাস c। ওকে, মাইনাস cosec x প্লাস c পাবো আমরা cosec x cot x কে ইন্টিগ্রেট করলে। ওকে, এখন কথা হচ্ছে যে আমাদের এখানে চিন্তা করো যে এই জিনিসগুলো যেগুলো আমি করেছি এখানে, দেখো, হ্যাঁ ঠিক আছে, যদি এদেরকে আমি যদি একটু সিম্পলিফাই করি, সিম্পলিফাই বলতে কি যে আমি যদি এই টার্মগুলো নিয়ে আসি, খেয়াল করো এই টার্মগুলো আমি নিয়ে আসি, লাইক তোমার হচ্ছে গিয়ে এই টার্মগুলো নিয়ে আসি, দেখো এখানে আমি সাইন ইন্টিগ্রেশন অফ কি লিখি, এটা ইন্টিগ্রেশন অফ সাইন এক্স প্লাস বি ডিএক্স, কি বলো তো, এটা করলে আমরা কি পাবো, জাস্ট সাইন থেকে কস মাইনাস কস এক্স প্লাস বি ডিভাইড বাই এ, জাস্ট এক্স এর সহগটা এখানে ডিভাইড হয়ে যাবে। ব্যাপারগুলো কি মনে আছে? তো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের তাই হবে না বলতো, এটা ক্ষেত্রে কি বলতো, ইন্টিগ্রেশন অফ কস এক্স প্লাস বি ডিএক্স করলে কি পাবো আমরা, ওই একইভাবেই, হ্যাঁ, সাইন এক্স প্লাস বি ডিভাইড বাই হোল ডিভাইড বাই আমাদের কি আসবে এ প্লাস সি, এখানেও প্লাস সি হয়ে যাবে, তাই না ব্যাপারটা? ইয়েস, একই রকম ভাবে সব ক্ষেত্রে তাই, যদি আমি এখানে এক্স প্লাস বি ব্যবহার করি তাহলে আমাদের এখানে সব ক্ষেত্রে তাই হয়ে যাবে। ধরো এটা ক্ষেত্রে যদি বলি আমি, দেখো তো এটা ক্ষেত্রে বুঝতে অসুবিধা হবে নাকি, সেক মানে ইন্টিগ্রেশন অফ সেক এক্স, আরে সেক এক্স না লিখে সেক এক্স প্লাস বি লিখলাম, ওকে ডিএক্স লিখলাম, তাহলে কি বলতো যে এই যে লন সেক এক্স প্লাস টেন এক্স, তাই না, লন ইন্টিগ্রেশন অফ সেক এক্স প্লাস বি প্লাস টেন এক্স প্লাস বি প্লাস সি আর হোল ডিভাইড বাই কি এ,
ওটা বুঝতে পারছি, কারণ এখানে এক্স এর সহগ a ছিল, তাই a দ্বারা ডিভাইড হবে। আবার এখানে sec এর নিচে আবার sec ax প্লাস b এর নিচে আবার a দিও না, আবার tan ax প্লাস b এর নিচে আবার a দিও না, ঠিক আছে? তাহলে কিন্তু আবার হবে না। ওকে, আবার এটা কিন্তু আবার কনস্ট্যান্টের মধ্যে ঢুকে চলে যাবে, সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ওকে, অলরাইট, এবার আসো তো সব ক্ষেত্রে আমাদের এমন হবে, তোমরা এই ব্যাপারটা যদি বুঝতে পারো তাহলে ব্যাপারটা খুব সহজ হয়ে যায়। হ্যাঁ, তো নর্মালি আমরা এখান থেকে সব কিছু বের করে ফেলতে পারবো। তো এটাকে আরেকটা কাজ করা যায়। ওকে, ফাইন। সো আসো, তোমরা ব্যাপারগুলো বুঝতে পারছো আশা করি। আমরা এই প্রত্যেকটা ক্ষেত্রে আমি এই ব্যাপারগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? সব ক্ষেত্রে, অলমোস্ট সব ক্ষেত্রে আমরা এই ব্যাপারগুলো অ্যাপ্লাই করতে পারি। ওকে, যেমন ধরো আমি এখানে বলি যে তোমার ইন্টিগ্রেশন অফ যে কোসেক এক্স প্লাস বি ইন্টু কোসেক, আরে কোসেক কেন বলতেছে আবার, কট এক্স প্লাস বি ডিএক্স, তাহলে কি হবে এখানে বলো তো, মাইনাস কোসেক এক্স প্লাস বি ডিভাইড বাই এ, এখানে প্লাস সি হবে। ব্যাপারটা কি বুঝতে পারছি আমরা? ইয়েস, ভেরি মাচ সিম্পল অ্যান্ড ইজি। ওকে, আমি আশা করি তোমরা জিনিসগুলো খুবই চমৎকারভাবে বুঝতে পেরেছো। ওকে, অলরাইট, অ্যান্ড তোমার হচ্ছে গিয়ে মোটামুটি এই জিনিসগুলো ছিল আমাদের ত্রিকোণমিতিক ফাংশনগুলোর তোমার হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশনের ফর্মুলা। এরপর আমরা শিখবো কি, ত্রিকোণমিতিক ফাংশনের পরে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, ঠিক আছে? ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের এটা শিখবো আমরা। ওকে, অলরাইট, তাহলে দেখো ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনগুলো আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো লেখার চেষ্টা করি। দেখো, ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স ডিএক্স, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফরম্যাট নয়, জাস্ট এটাকে ড্রাইভ করে ক্যালকুলেশন করে বের করা। সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে দেখো এক্স সাইন ইনভার্স এক্স প্লাস, সরি হ্যাঁ প্লাস না মাইনাস, সরি প্লাস তোমার হচ্ছে গিয়ে রুট ওভার 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। ওকে, এটা হচ্ছে আমাদের সাইন ইনভার্স এক্স এর ফরম্যাট। ওকে, 2 নাম্বার ধরো ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স এক্স ডিএক্স ইজ ইকুয়াল হচ্ছে দেখো এক্স তোমার হচ্ছে গিয়ে tan ইনভার্স এক্স, হ্যাঁ, মাইনাস 1/2 ln 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মুলা না, জাস্ট নর্মাল ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনগুলোকে তোমার ইন্টিগ্রেট করলে এই জিনিসগুলো আমরা পাই। এখন আসো, এগুলো জাস্ট আমাদের নর্মাল জানার জন্য এগুলো লেখা, এগুলোর ব্যবহার খুবই কম প্রয়োজন হবে নর্মালি। এবার আসো, তোমার হচ্ছে এখানে ছিল হচ্ছে গিয়ে 2 3 তোমার হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন অফ আমি যদি লিখি dx ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কি পাবো বলো তোমরা? সাইন ইনভার্স এক্স প্লাস সি। এখন আমি যদি বলি তোমাকে এখানে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কি বলতো, যে সাইন ইনভার্স জাস্ট এক্স বাই এ প্লাস সি, এটা হবে অ্যাকচুয়ালি, তাই না? ইয়েস, এটা হবে আমাদের বেসিক্যালি। অলরাইট, এবার দেখো আমরা 4 নাম্বার খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই মাইনাস dx ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কি পাচ্ছি আমরা বলতো, cos ইনভার্স এক্স বাই এ প্লাস সি। দ্যাটস ইট, ভেরি ভেরি কারেক্ট ইট ইজ। অলরাইট, এটাকে শুনে আমরা এটাও বলতে পারি যে মাইনাস সাইন ইনভার্স এক্স বাই এ, এটাও বলা যায়। ওকে, এটাও বলা যায়। অলরাইট, 5 নাম্বার খেয়াল করো যে ইন্টিগ্রেশন অফ আমরা যদি লিখি এখানে dx ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার করলে আমরা কি পাবো বলতো, 1 প্লাস এক্স স্কোয়ার দিলে আমরা পাবো কি, ইয়েস, tan ইনভার্স এক্স প্লাস সি। এখন কথা হচ্ছে যে আমি যদি এটাকে তোমার এটা করি ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পাবো বলতো, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আমরা কি পাবো tan ইনভার্স এক্স বাই এ, এর সামনে একটা 1 বাই এ আসবে প্লাস সি। ওকে, এবার একটা জিনিস মনে রেখো যে এটা খুবই আমাদের একটা ক্রুশিয়াল ফরম্যাট, এই একটা ফরম্যাট। ওকে, এই একটা ফরম্যাট ভেরি ক্রুশিয়াল এবং ইন্টিগ্রেশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটা অনেক বেশি ব্যবহার করার প্রয়োজন পড়ে, ঠিক আছে? অলরাইট, তাহলে চলো এবার 6 নাম্বার খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ আমি যদি বলি ইন্টিগ্রেশন অফ এটা দিলাম, এবার দেখো যে dx ডিভাইডেড বাই আমি যদি মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার বলি, মাইনাস dx ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে কি পাবো বলো তো, ইয়েস, cot ইনভার্স এক্স প্লাস সি, তাই না? ইয়েস, ভেরি কারেক্ট। তাহলে দেখো এবার আমরা 7 নম্বর দেখবো, নাম্বার 7 কে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার
মাইনাস 1, তাহলে কি পাবো বলতো সেক ইনভার্স এক্স প্লাস সি। ইয়েস, ওই যে আমরা এফ অফ এক্স দিয়ে যে ফাংশনগুলো করছিলাম, যে এফ ড্যাশ অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স ইন্টু রুট ওভার এফ অফ এক্সের উপর স্কোয়ার মাইনাস 1, সো ওই টাইপেরই ফর্মেট এটা, আর কিছু না, সিম্পল ব্যাপার, ইজি এবং ভেরি মানে তোমার হচ্ছে গিয়ে ইউজফুল অ্যাকচুয়ালি। ওকে, এবার দেখো নাম্বার 8 না দে, এটাকে আমি সিম্পলভাবে যদি আমি ডিসকাস করি, বলো যে ডিএক্স ডিভাইডেড বাই, আমি যদি বলি এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে কি আসবে বলো তো 1/a সেক ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ওই যে ওইটা দেখে আসলাম যেটা, আমরা ওইটাই আর কি অ্যাকচুয়ালি। ওকে, 7 নাম্বার। এরপরে দেখো আমরা যদি তোমার হচ্ছে গিয়ে মোটামুটি এটা শিখে ফেলেছি। এবার আসো, যদি আমরা নাম্বার 8 ক্যালকুলেশনটা করি, নাম্বার 8-এর আমরা যদি এই টাইপের একটা ফাংশন নিই, লাইক তোমার হচ্ছে গিয়ে সিম্পল তোমার ইন্টিগ্রেশন অফ মাইনাস ডিএক্স ডিভাইডেড বাই তোমার হচ্ছে এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইজিকাল টু কত আসবে বলো তো, যে তোমার হচ্ছে এটা আসলে সেক ইনভার্স এক্স, তাহলে এটা হবে কোসেক ইনভার্স এক্স প্লাস সি। ওকে, এবার আসো আমরা ইনভার্স ফাংশনগুলোর ইন্টিগ্রেশনগুলো আমরা বের করে শিখলাম। ওকে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে যে স্পেশাল টাইপের কিছু ফরম্যাট আছে, স্পেশাল সাবস্টিটিউশন। ওকে, স্পেশাল সাবস্টিটিউশন করলে আমরা যে ফর্মুলাগুলো মানে ফরম্যাটগুলো পাবো সেগুলো হচ্ছে আমাদের এখনকার আলোচ্য বিষয়। ওকে, তাহলে এবার দেখো যে আমাদের নাম্বার 8 স্পেশাল 9 ফর্মুলা। ওকে, স্পেশাল 9 টাইপের ফর্মুলাগুলো কি আসবে খেয়াল করো, যে এটা স্পেশাল 9 টাইপের ফর্মুলা আসবে আমাদের। আমরা এটার নাম্বার 1 দিব। নাম্বার 1 যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম ওইটা আমাদের নাম্বার 1, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে কি আসবে, ইয়েস 1/a, ইয়েস tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। দেখো অলরেডি আমরা এগুলো এফ অফ এক্স দিয়ে এই ফর্মেটগুলো দেখে এসেছি। ওকে, অলরাইট, এবার 2 নম্বর খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1/2a ln x মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ, তাই না, তারপর মডুলাস প্লাস সি। এইবার 3 নাম্বার যদি আমি বলি যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কি পাবো, একইভাবে 1/2a ln মডুলাস অফ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। ওকে, অলরাইট, এইটা একটা গেল 3 নাম্বার। এই স্পেশাল 3টা, আরো 3টা আছে, আমার আরো 6টা আছে, তো দেখার চেষ্টা করি আমরা যে 3 নাম্বার 4, এটাকে আমি একটু ভিন্ন কালার দিয়ে যদি লিখি ব্যাপারটা কেমন দাঁড়ায়। 3-4 নাম্বার ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার ধরো নিলাম আমরা একটা ভেরি সিম্পল ভাবে নেই, লাইক তোমার হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এখান থেকে যেটা আমরা পাবো যে ln মডুলাস অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। ওকে, তারপরে 5 নাম্বার খেয়াল করো যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই তোমার হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে কি পাবো বলতো ln মডুলাস অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। এটাই হবে নর্মালি, চিন্তা করে দেখো। হ্যাঁ, আর তোমরা এগুলো পারো নর্মালি, আমি জানি এগুলো তোমরা পারো। 6 নাম্বার খেয়াল করো যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কি আসবে বলো তো, ইয়েস এটা খুবই সিম্পল, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ওকে, ব্যাপারটাকে আমরা বুঝতে পারছি। অলরাইট, তাহলে দেখো যে 7 নাম্বার ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই তোমার হচ্ছে গিয়ে সরি এই 3টা ছিল, সরি তোমার হচ্ছে গিয়ে ঠিক আছে, এই 3টা হচ্ছে ভেরি স্পেশাল। ওকে, ভেরি স্পেশাল অ্যানাদার 3, ও নো ওকে, that's a very special another 3। এইবার আসো আমরা ভেরি স্পেশাল অ্যানাদার 3 এখানে লিখবো আর কি বেসিক্যালি। হ্যাঁ, দেখো যে 7 নাম্বার 7
নাম্বার 7 ইন্টিগ্রেশন অফ হ্যাঁ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ওকে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ডিএক্স তাহলে কি আছে বলো তো এক্স বাই টু রুট ওভার এক্স বাই টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার দেখা তো ব্যাপারগুলো দেখা যায় ইয়েস আই থিঙ্ক দেখা যায় হ্যাঁ প্লাস প্লাস স্কোয়ার বাই টু লন মডুলাস অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস সি ওকে অলরাইট এবার সেই ফর্মুলাটা একটু বড় এবং এটাকে একটু কষ্ট করে মনে রাখলে ক্যালকুলেশনগুলো করা খুব সহজ হয়ে যায় এরপরে আমি বলে দিব যে অ্যাকচুয়ালি কীভাবে তোমার হচ্ছে সাবস্টিটিউট করলে এই জিনিসগুলো খুব সহজে বের করা যায় ওকে নাম্বার 8 দেখো ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ওকে ডিএক্স ইজিকাসটা হচ্ছে দেখো এক্স বাই টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এখানে মাইনাসের ফর্মুলা আসবে মাইনাস হ্যাঁ স্কোয়ার বাই টু লন মডুলাস অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস সি ওকে অলরাইট ভেরি কারেক্ট এখন আসো নাম্বার 9 এই 9টাই ভেরি স্পেশাল ফর্মুলা ইন্টিগ্রেশন অফ রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইজিকাস হচ্ছে এক্স বাই টু এখানে দেখো এক্স বাই টু এটা আমার ঠিক থাকবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এটা ঠিক এই পর্যন্ত ঠিক থাকবে এবার এখানে প্লাস দেখো এটা পরিবর্তে স্কোয়ার বাই টু থাকবে এটা পরিবর্তে আমার বসবে এখানে সাইন ইনভার্স এক্স বাই এ সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি ওকে এই 9টা ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা এবার আসো এই 9টা ফর্মুলা তো আমরা শিখে ফেললাম এই 9টা ফর্মুলার সাথে সাথে আমরা আরও কিছু ফর্মুলা একটু দেখার চেষ্টা করি নাম্বার 10 ওকে নাম্বার 10 হবে ওকে নাম্বার 10 ইন্টিগ্রেশন অফ দেখো এখন আমি যদি এটা কাজ করি তোমার হচ্ছে গিয়ে dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার দিই তাহলে কি আসে বলো তো এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার হোল স্কোয়ার দিলাম তাহলে কি পাচ্ছি আমরা বলো তো যে 1 বাই টুয়াইস এ কিউব ইন্টু হচ্ছে tan ইনভার্স এক্স বাই এ হ্যাঁ প্লাস এ এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এই ফর্মুলাটা আসবে প্লাস সি এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট নয় তারপর এটাকে আমরা সিম্পলিভাবে চিন্তা করব ওকে 10 নম্বর 11 নম্বর ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ দেখো ডিএক্স ডিভাইডেড বাই তোমার হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার টু দি পাওয়ার 3/2 এখানে স্কোয়ার ছিল এখানে 3/2 নিলাম আমি 3/2 নিলে ফর্মেটটা কি আসে বলো তো 3/2 নিলে ফর্মেটটা আসে মাইনাস এক্স বাই এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এর উপরে রুট ওভার সামনে একটা এ থাকবে ওকে ব্যাপারটা কি বুঝতে পারছি প্লাস সি হবে দ্যাট ইজ ভেরি কারেক্ট তাহলে দেখো এবার 11 নম্বর আমরা যদি এবার 12 নম্বরের কথা চিন্তা করি ইন্টিগ্রেশন অফ ডিএক্স এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার টু দি পাওয়ার 3/2 তাহলে এখানে কত বলো তো মাইনাস 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস সি এটা আসবে সিম্পলি এটাই নর্মাল একেবারে নর্মাল ভেরি নর্মাল ওকে এবার আসো 12 নম্বর 13 নম্বর আমি যদি চিন্তা করি 13 নম্বর দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ওকে এক্স রুট ওভার এক্স প্লাস স্কোয়ার আচ্ছা এটাকে একটু সিম্পলি আর একটু এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ওকে এটাকে আমরা যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলে দেখো এটাকে কি পাবো আমরা বলো তো ভেরি সিম্পল 1 বাই টুয়াইস এ লন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস এ ডিভাইড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এ ওকে তারপর মডুলাস প্লাস সি ইজ নট ইট ভেরি ক্লিয়ার দেখো তো এই ফরম্যাটটা স্ট্রাকচারটা কি তোমাদের মনে পড়ে এটা মনে পড়ে এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ছিল এটা কোন জায়গায় ছিল মনে পড়ে এটা সেকের একটা ফরম্যাটটা বলো তো ইয়েস এটা একটা সেকের ভেরি ইজি একটা ফরম্যাট তাই না যদি এটা সেকের মানে তোমার হচ্ছে যে ফরম্যাট হয় তাহলে এটাকে সেক আসলো না কেন কারণ এখানে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার লাগবে কিন্তু আমার এখানে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার আছে দ্যাটস ওয়াই আমরা এখানে কি করেছি বলো তো
যে এই ফর্মুলাটা ব্যবহার করি নাই। ওকে, অলরাইট, এবার আসো যে আমরা তোমার হচ্ছে গিয়ে নাম্বার 14। ওকে, নাম্বার 14 ইন্টিগ্রেশন অফ, আমি যদি এখানে, এটাও ঠিক আছে, ইট ইজ ভেরি ইজি অ্যান্ড ক্লিয়ার। আই থিঙ্ক তোমরা ব্যাপারটা একটু কষ্ট করে মনে রাখা লাগবে। দেখো, আমি যদি রুট ওভার, এটা ইম্পর্টেন্ট, a মাইনাস এক্স বাই a প্লাস এক্স বলি, তাহলে কি থাকলো এক্স, সরি এক্স না অ্যাকচুয়ালি, দেখো যে তোমার আসবে গিয়ে a সাইন ইনভার্স এক্স, হ্যাঁ, তোমার হচ্ছে গিয়ে প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। ওকে, এবার আসো যদি আমি পরেরটা বলি, দেখো যে 15 নম্বর ইন্টিগ্রেশন অফ রুট ওভার a প্লাস এক্স বাই a মাইনাস এক্স ডিএক্স। এখানে ডিএক্স দেওয়া লাগবে, আমি এখানে ডিএক্স দিতে ভুলে গেছি। অলরাইট, ডিএক্স, তাহলে এখানে কি পেলাম আমরা বলতো, যে a tan ইনভার্স এক্স, হ্যাঁ, মাইনাস 1/2 লন, হ্যাঁ, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। ওকে, এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা বা ফরম্যাট। আমরা এই জিনিসগুলো আশা করি তোমরা খুব সুন্দর বুঝতে পেরেছো। এবং আসো এই টাইপের আরো কিছু জিনিস ফর্মুলা, দেখো এই জিনিসগুলো হয় কি যে এই যে নিচে যে জিনিসগুলো আমরা করলাম, এগুলো হয় কি যে মানে তোমার হচ্ছে যে স্কোয়ার রুট আছে না, উপর নিচে আমাদের স্কোয়ার রুট দ্বারা কোনো একটা কনজুগেট দ্বারা, অর্থাৎ নিচেটা কনজুগেট দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে তোমাদের হচ্ছে গিয়ে এইটা খুব সহজে সলভ করা যায়। বাট উপরের গুলো যে জিনিসগুলো আমরা উপরে তোমার হচ্ছে দেখে আসলাম, হ্যাঁ, উপরে দেখো যে জিনিসগুলো প্রথম দিকে আমরা দেখে আসছি, এখানে এই ফরম্যাটগুলো কি আসে অ্যাকচুয়ালি, এই যে ফরম্যাটগুলো আমরা লিখছি, স্পেশাল যে 9 টাইপের ফর্মুলা বলেছি, একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এখানে এই কথাগুলো একটু ক্লিয়ার করে বলবো, যে ধরতে হবে কি, এখানে খেয়াল করো, ধরা লাগবে কি, এখানে এখানে খেয়াল করো, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আছে, তাই না, এখানে প্লাসের ফর্মুলা আছে। এখন বলো যে সাইন কস ট্যান কট সেক কোসেক, এগুলোর মধ্যে প্লাসের ফর্মুলা কার কার আছে, যে 1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে কি হয়, দেখো তো এখানে আমাদের খেয়াল করো, এখানে ব্যাপারটা খেয়াল করো, যে আমরা কি জানি নর্মালি, আমি যদি এটাকে আরেকটু নিচে নিই, দেখো যে তোমার দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, তার মানে আমরা এখানে তোমার হচ্ছে সাইন স্কয়ার থিটা কি লিখতে পারবো বলতো, 1 মাইনাস কস স্কয়ার থিটা। ওকে, এবার সেখানে মাইনাস থাকলে এখানে আমাদের সাইন থিটা বা কস থিটা ধরা লাগবে। ওকে, এবার আসো আমরা কি জানি যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, তার মানে সেক স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। ওকে, তার মানে আমাদের এখানে যদি প্লাস থাকে, তাহলে আমার মনে করো যে কি ধরা লাগবে বলতো, সেক থিটা ধরা লাগবে। ব্যাপারটা বুঝতে পারছি, সেক থিটা ধরলে আমাদের অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, অলরাইট। এবার আসো আরেকটা আছে কি, কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1। একইভাবে আমি যদি এখানে বলি যে তোমার কোসেক স্কয়ার থিটা কট স্কয়ার থিটা, ঠিক আছে, কোসেক স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 প্লাস কট স্কয়ার থিটা, তাই না। তাহলে এখানে দেখো আমার ফরম্যাটটা কি, দেখো এখানে প্লাস আছে, তাই এখানে যদি প্লাস থাকে তাহলে প্লাসের ফর্মুলা বসাবো, হ্যাঁ। ওকে, এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে মাইনাসের ফর্মুলা বসাবো। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের কনসেপ্ট, এটা নিয়ে আমরা এখানে দেখো বাকি ফর্মুলাগুলো বসাবো। যেখানে প্লাস আছে, ঠিক আছে, এখানে যদি প্লাস আছে, তাই এখানে আমরা কি ধরবো, এক্স ইকুয়াল হচ্ছে ধরবো আমরা, এক্স ইকুয়াল হচ্ছে এ ট্যান থিটা ধরবো অথবা সেক থিটা ধরবো, যেটা ধরবো সেটা দিয়ে হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এ ট্যান থিটা ধরবো আমরা। ওকে, এবার আসো এখানে খেয়াল করে দেখো, এখানে কি আছে, যে মাইনাস আছে না, এক্স মাইনাস এ আছে, তার মানে আমাদের এখানে ধরা লাগবে যে আচ্ছা ও অ্যাকচুয়ালি এটা ট্যান থিটা ধরা লাগবে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার সেক থিটা ধরা লাগবে। ঠিক আছে, এটা এক্স ইকুয়াল হচ্ছে সেক থিটা, সরি এ সেক থিটা ধরা লাগবে, এ সেক থিটা ধরা লাগবে। তখন কি পাবো, এক্স স্কয়ার ইকুয়াল হচ্ছে এ স্কয়ার সেক স্কয়ার থিটা, তাই না, এ স্কয়ার সেক স্কয়ার থিটা। ক্লিয়ার, সেক স্কয়ার থিটা মাইনাস 1 আসবে কমন নিলে, তখন আমার ট্যান থিটা চলে আসবে। এখানে যদি আমি তোমার যে এক্স ইকুয়াল এ ট্যান থিটা ধরি, তাহলে এ স্কয়ার
এক্স স্কোয়ার কি আসবে বলতো? এক্স স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা আসবে। সো আমরা কি করবো দেখো, এ স্কোয়ার কমন দিলে এখানে আমাদের 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা আসবে, 1 প্লাস ট্যান স্কোয়ার মানে সেক্স স্কোয়ার থিটা, সেক্স স্কোয়ার থিটা কমন মানে তোমার সেখানে গিয়ে কি হবে কস স্কোয়ার থিটা। সো আমাদের অঙ্কটা খুব সহজ হয়ে যাবে, তাই না? এবার আসো এখানে কি করবো আমরা বলতো, এখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, স্কোয়ার মাইনাস স্কোয়ার আছে, তার মানে এখানে কি ধরবো আমরা, যে আমরা এক্স ইকুয়াল হচ্ছে এ সাইন থিটা অথবা কস থিটা ধরবো, সাইন থিটা অথবা এ কস থিটা ধরবো। তাহলে আমাদের জন্য এটা খুব সহজ হয়ে যাবে। ওটা কি বুঝতে পারছি? এরপর আসো দেখো, এরপরে এটাতে কি ধরবো আমরা বলতো, এটাতে যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে, তাই না? এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে, তার মানে ওই একইভাবে ওগুলোকে আমরা রিপিট করবো। আগে যেগুলো ধরা শিখলাম আমরা সেগুলোকে রিপিট করবো। দেখো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে, তার মানে প্লাস আছে, তার প্লাস থাকলে আমরা টেনের ফর্মুলা আসবে, তাই না? প্লাস তাহলে কি আসবে টেনের ফর্মুলা। ওকে, তোমার যে এক্স ইকুয়াল টু কি ধরবো আমরা, এ টেন থিটা। এবার আসো এখানে কি আছে, মাইনাস আছে, এক্স মাইনাস আছে, তার মানে এ ইকুয়াল টু কি ধরবো, এখানে এক্স ইকুয়াল টু কি ধরবো আমরা, এ সেক থিটা ধরবো। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে এখানে দেখো স্কোয়ার মাইনাস আছে, তার মানে এখানে কি ধরবো বলতো, এক্স ইকুয়াল হচ্ছে এ সাইন থিটা বা কস থিটা, যেখানে ধরলেই হবে এখানে। ঠিক আছে, তো এইভাবে আমাদের বাকি সবগুলোতেই এভাবে সাবস্টিটিউট করলে আমরা জিনিসগুলো খুব সহজে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, অলরাইট। সো এই জিনিসগুলো তেমনই সহজ, জাস্ট এইভাবে তোমার সাবস্টিটিউশনটা যদি বুঝতে পারো, দেখবা যে এই ফর্মুলাগুলো মনে রাখলে, সাবস্টিটিউশনগুলো বুঝতে পারলে, তোমাকে যদি ডেরিভেশন করতে বলে তাহলে তুমি ওই যেটা ধরেছি ওই অনুযায়ী তুমি করলে অঙ্কটা মানে তোমার হচ্ছে যে ফর্মুলাটা চলে আসবে। অ্যান্ড যদি ডাইরেক্ট ক্যালকুলেশন করার লাগে তাহলে তোমার এই ফর্মুলাগুলো একটু মেমোরাইজ করা লাগবে, এখানে কিছু করার নাই। এই ফর্মুলাগুলো মেমোরাইজ করলে অনেক বড় বড় ক্যালকুলেশনগুলো তোমাদের জন্য সময় সাপেক্ষ, মানে সময়টা বাঁচবে এবং করা তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। ওকে, অলরাইট, চলো আরও দু একটা ফর্মুলা একটু শিখে নিই আমরা। ইন্টিগ্রেশন বাই পার্টের কিছু ফর্মুলা আমাদের এখানে ছিল। দেখো ইন্টিগ্রেশন অফ পার্টের, আমরা ইন্টিগ্রেশন অফ 15 নম্বর ইন্টিগ্রেশন অফ পার্ট, integration by part actually, যে integration by part, integration by part, দেখো integration by part এটা হচ্ছে নাম্বার 8, নো এটা নাম্বার 9। ওকে, এক নাম্বার দেখো ইন্টিগ্রেশন অফ uv dx কি হবে বলতো, uv dx আমরা পাবো u ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস u আর v যেখানে x এর দুটো ফাংশন। ঠিক আছে, মাইনাস ইন্টিগ্রেশন অফ d dx অফ u। ওকে, আবার ইন্টিগ্রেশন অফ v dx, তাহলে এখানে এটাকে ক্লোজ করে দিয়ে আবার dx দিব, তাহলে এটা করা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। ইন্টিগ্রেশন বাই পার্ট এটা ব্যবহৃত হয়। ওকে, 2 নাম্বার খেয়াল করো, 2 নাম্বার খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ আমি যদি বলি u dv, এটা নিলাম আমি, তাহলে দেখো আমরা কি পাবো, uv মাইনাস ইন্টিগ্রেশন অফ v du, দ্যাটস ইট, এইটুকু আর কিচ্ছু নাই। কোন টাইপের জিনিসগুলোতে এটা প্রয়োজন পড়ে দেখো, ইন্টিগ্রেশন অফ অনলি ln x dx এটা প্রয়োজন পড়বে। ওকে, আবার ইন্টিগ্রেশন অফ অনলি tan ইনভার্স x এ dx এ এগুলো প্রয়োজন পড়বে। দেখো তো ইন্টিগ্রেশন বাই পার্টে করতে গিয়ে এদেরকে শুধু একটা ফাংশন আমরা জানি, অপর ফাংশনটা এখানে ভিজিবল আছে, ইউ বা ভিউ আমরা জানি, বাট অপরটা কিন্তু এখানে ভিজিবল নাই, দ্যাটস ওয়াই আমাদের এখানে এই টার্মটা ব্যবহার করা খুব বেশি প্রয়োজন পড়বে। ওকে, এটা করলে অঙ্কগুলো আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, অলরাইট, দেখো এখানে আমাদের একটু হালকা কারেকশন আছে, কারেকশনগুলোকে এই যে 14 আর 15 নম্বর যে ফর্মটা লিখছি এখানে একটু মিস্টেক করছি আমরা। খেয়াল করো এখানে মিস্টেকটা কি হবে, যে তোমাদের এটা হবে অ্যাকচুয়ালি যে a sin ইনভার্স x বাই a, হ্যাঁ sin ইনভার্স x বাই a প্লাস রুট ওভার তোমার হচ্ছে গিয়ে a স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস c। ওকে, আর এটা কি হবে দেখো, এটা কারেকশনটা কি হবে, a sin ইনভার্স x বাই a, হ্যাঁ, আর মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস c। এইটুকু তোমরা একটু ঠিক করে নাও, হ্যাঁ, এটা আমরা একটু মিস্টেক করে ফেলেছি আমরা ফর্মুলাতে গিয়ে। ওকে, অলরাইট, এবার আসো আমরা কিছু তোমার হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ফরম্যাট আরও দু একটা দেখার চেষ্টা করব। দেখো এবার তোমার ইন্টিগ্রেশন বাই পার্টের ব্যবহার করার প্রয়োজন পড়বে এমন একটা জায়গায়। দেখো এক নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x সাইন bx প্লাস তোমার হচ্ছে গিয়ে bx প্লাস c দিলাম আমি। ওকে, তাহলে দেখো এই ফর্মুলাটা কি আসবে, e টু দি পাওয়ার
এক্স ডিভাইডেড বাই আমাদের এখানে আসবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেন নিচে হলো, এক্স এর সহগ বি এবং এখানে এক্স এর সহগ কি এ আছে, দ্যাটস ওয়াই এটাকে ক্যালকুলেশন করলে আমাদের ফাইনালি এটাই আসবে, ইনটু আমাদের আসবে কি এ সাইন বি এক্স প্লাস সি, হ্যাঁ, মাইনাস, হ্যাঁ, বি কজ বি এক্স প্লাস সি। ওকে, এটা প্লাস কনস্ট্যান্ট একটা কে দিলাম, এখানে আর কনস্ট্যান্ট সি ইউজ করছি না কারণ আমাদের এখানে সি টার্মটা অলরেডি এক্সিস্ট করতেছে। ওকে, এবার আসো 2 নাম্বার, আমি যদি বলি এখানে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কজ বি এক্স প্লাস সি, এটা কি বলতো ফর্মুলাটা, এটা ফর্মুলা আসবে আমাদের, খেয়াল করো যে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ওই একইভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু হচ্ছে তোমার এ কজ বি এক্স প্লাস সি, হ্যাঁ, প্লাস বি সাইন বি এক্স প্লাস সি। ওকে, প্লাস কনস্ট্যান্ট কি। ওকে, অলরাইট, এরপরে দেখো যে আমাদের 3 নাম্বার কি আসবে, খেয়াল করো ইন্টিগ্রেশন অফ, হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স কজ না লিখে আমি সাইন লিখি আগে, এ টু দি পাওয়ার এক্স সাইন bx প্লাস সি। ওকে, bx প্লাস সি, তাহলে কি পাবো না বলো তো, এ টু দি পাওয়ার x ডিভাইডেড বাই লন এ তারপর স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু হচ্ছে লন এ ইন্টু সাইন bx প্লাস সি। ওকে, মাইনাস বি কজ bx প্লাস সি। ওকে, প্লাস কনস্ট্যান্ট কে। ক্লিয়ার? আই থিঙ্ক তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। দেখো খেয়াল করে এখানে এ টু দি পাওয়ার এক্স আছে, ওকে, এখানে এ টু দি পাওয়ার এক্স আছে, তাই আর এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, তাই আমাদের ফর্মুলাটা কি আছে, দেখো এখানে স্কোয়ার আছে, এখানে দেখো লন এ আছে, জাস্ট এই লন এটা। ওকে, এই যে এর জায়গায় লন এটা চলে আসছে, ব্যাপারটাকে বুঝতে পারছি? ইয়েস, আই থিঙ্ক তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। ওকে, অলরাইট, তাহলে দেখো এবার পরের টার্মটাতে চলে যাই আমরা, তোমার হচ্ছে গিয়ে নাম্বার 4, দেখো যে ইন্টিগ্রেশন অফ, এখন বলো তো এ টু দি পাওয়ার এক্স ইন্টু কজ বি এক্স প্লাস সি করলে আমরা কি পাবো বলো তো, কজ বি এক্স প্লাস সি করলে আমরা পাবো এ টু দি পাওয়ার এক্স বাই একইভাবে লন এ টু দি পাওয়ার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, বি স্কোয়ার হবে এটা অ্যাকচুয়ালি, বি স্কোয়ার, আর ইন্টিগ্রেশন অফ এখানে পাবো হচ্ছে কি দেখো লন এ ইন্টু cos bx plus c, হ্যাঁ, and plus b sin bx plus c। ওকে, আর এখানে প্লাস কে, আচ্ছা উপরটাতে প্লাস কে দেই নাই, হ্যাঁ দিয়েছি। ওকে, অলরাইট, এবার আসো 5 নাম্বার ফর্মেটটা কি বলো তো, 5 নাম্বার ফর্মেটটা নাম্বার 5 ইন্টিগ্রেশন অফ, আমি লিখলাম x টু দি পাওয়ার n, হ্যাঁ, x টু দি পাওয়ার n, হ্যাঁ, ln ax লিখলাম আমি dx। আচ্ছা এখানে কি dx দিয়েছি উপরের গুলোতে, দেখো তো একটু উপরের গুলোতে dx দিয়েছি না, এখানে dx দেই নাই, তাই আমার এখানে dx দেওয়া লাগবে। dx যেহেতু দেই নাই তাই dx দেওয়া লাগবে। ওকে, অলরাইট, দেখো dx ইকুয়াল টু, তার মানে এখানেও dx হবে অ্যাকচুয়ালি আমাদের। ওকে, আর তার উপরে এখানেও dx দেই নাই, দেখো এখানে dx দেওয়া লাগবে। ওকে, ঠিক আছে, এভরিথিং ইজ অলরাইট। দেখো এখানে তাহলে আমরা কি করব বলতো, যে ইকুয়াল ln x dx। ওকে, ln x dx, তাহলে কি পাবো দেখো তো আমরা, যে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 টু দি পাওয়ার হোল স্কোয়ার ইন্টু n প্লাস 1 ইন্টু ln ax, হ্যাঁ, মাইনাস 1 প্লাস c, এবং এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো এই জিনিসগুলোকে একটু মনে রাখলে আমাদের ইন্টিগ্রেশন করার সময় যে ফরম্যাটগুলো বা ফর্মুলাগুলো আমাদের প্রয়োজন হবে সেগুলোতে আমাদের আর মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে। এবং আশা করি তোমরা এই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করবা। আর হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশনের মোটামুটি যত রকম ফর্মুলা প্রয়োজন, যত রকম ক্যালকুলেশন প্রয়োজন, যত রকম তোমাদের হচ্ছে জিনিসপত্র প্রয়োজন, মোটামুটি আমি সবই বলার চেষ্টা করেছি। ওকে, ইন্টিগ্রেশন বাই পার্টের ক্ষেত্রে জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে। ওকে, ওকে, তাহলে দেখো যে আমাদের নর্মালি
এর বাইরে তোমাদের কোনো ফর্মুলা প্রয়োজন হবে না ইন্টিগ্রেশনে, আশা করি। ওকে, তোমরা যে ইন্টিগ্রেশন মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, ঠিক আছে। আমি যে ফর্মুলাগুলো দেখাইলাম স্টেপ বাই স্টেপ, বা মনে করো যে এইগুলো আমি কিন্তু অনেক কিছু ডেরিভেশন দেখাইনি, আমি এর পরের পার্টে কিছু ডেরিভেশন দেখাবো, দিয়ে আমরা ইন্টিগ্রেশন ডাইরেক্ট টাইপ ওয়াইজ প্রত্যেকটা টাইপের ইন্টিগ্রেশন আমরা যাব। হ্যাঁ, অনেকগুলো টাইপ আছে, মোটামুটি ধৈর্য ধরে তোমাদের দেখা লাগবে। এর পরের ক্লাস থেকে শুরু হবে টাইপ ওয়াইজ ইন্টিগ্রেশন। আমরা ছিল এটা পার্ট 2 ইন্টিগ্রেশন। হ্যাঁ, এখানে আমি যতগুলো ফর্মুলা প্রয়োজন হবে এবং তোমার যতগুলো ফর্মুলা কাজে লাগবে এবং মনে রাখলে অঙ্কগুলো করার তোমাদের জন্য সহজ হবে, সেই জিনিসগুলো এখানে দেখানোর চেষ্টা করেছি। যদি এখানে তোমাদের ফার্দার আরও কোনো ইনফরমেশন প্রয়োজন বা আরও কোনো কিছু জানার মানে প্রয়োজন থাকে বা কোনো ডেরিভেশন প্রয়োজন থাকে, আমাকে কমেন্ট সেকশনে জানাও, ইনশাল্লাহ আমি তোমাদেরকে বলার চেষ্টা করব। ওকে, সো টিল দেন গো অ্যান্ড স্টাডি অ্যান্ড বি হ্যাপি, ঠিক আছে। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমাদের সাথে থেকে আমাদেরকে হেল্প করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট পার্ট 3-তে উইথ টাইপ বেস ইন্টিগ্রেশন। ওকে, টাটা।